সাধুবাদ জানাই তোমাদের আন্দোলনকে, অসংখ্য সাধুবাদ জানাই। কিন্তু কি হারিয়েছো, কি বহন করছো, কি পাবে? যদি 90% মুসলিমের দেশ হয়, সে দেশে কোনো জাহিলি মতবাদ চলতে পারে না, সে দেশে কোনো মানব রচিত মতবাদ চলতে পারে না, সে দেশে লেনিনের মতবাদ চলতে পারে না, কার্ল মার্কসের মতবাদ চলতে পারে না, আব্রাহাম লিঙ্কনের মতবাদ চলতে পারে না। যদি 90% মুসলিমের দেশ হয়, সে দেশে দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামের কোনো প্রয়োজন হয় না, সে দেশে দ্বীনের জন্য দাবি দাওয়া তুলতে হয় না। 90% মুসলিম যেখানে, সেখানে কে দ্বীনের দাবি তুলবে? সেখানে তো দ্বীন প্রতিষ্ঠিতই রয়েছে। একথা সর্বৈব অসত্য এবং অশুদ্ধ। আমরা এদেশে আমাদের স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে, আমাদের অর্থ সম্পদের ক্ষেত্রে, ক্ষমতার স্বাদের ক্ষেত্রে যতটা জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে, তার চাইতে অনেক 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 গুণ বেশি এদেশে মজলুম হচ্ছে আল্লাহর দ্বীন ইসলাম। আল্লাহর দ্বীন ইসলাম এদেশে তার চাইতে অনেক বেশি মজলুম, কোরআন তার চাইতে অনেক বেশি মজলুম, রাসূলের সিরাত তার চাইতে অনেক বেশি মজলুম, ইসলাম তার চাইতে অনেক বেশি মজলুম, আল্লাহর তাওহীদ তার চাইতে অনেক বেশি মজলুম। এদেশের ছাত্র জনতা, যুবক, বৃদ্ধ, বনিতা, এদেশের শিক্ষিত, অর্ধশিক্ষিত অথবা যাদের স্বাক্ষর জ্ঞান নেই, তারা কি কখনো আমরা এই কথাটুকু বুঝতে পেরেছি যে ইসলাম এদেশে মজলুমের ভাষা নিয়ে কান্না করছে? কখনো কি আমরা এটা চিন্তা করেছি? আমি আবারও বলছি, সমালোচনা উদ্দেশ্য নয়, বিবেক জাগ্রত করা উদ্দেশ্য। আবারও বলছি, সমালোচনা উদ্দেশ্য নয়, বিবেক জাগ্রত করা, কারণ আমি মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، وبه نستعين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، يحيي ويميت وهو على كل شيء قدير، إله الأولين والآخرين، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله. وقال سبحانه: يريدون ليطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে অনেকগুলো দিন পরে আবারও দ্বীনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে,
যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তাঁর বিশেষ অনুগ্রহে, তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনী জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন। আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের সুন্দরতম হালাতের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপর আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা প্রেক্ষাপট নিয়ে। এই শব্দটুকুর উপরে, প্রেক্ষাপট, এই শব্দটুকুর উপরে আমরা একটু আমাদের মন, মস্তিষ্ক, আমাদের বিবেক এবং আমাদের চিন্তা চেতনাটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাই বলা এবং শোনার তৌফিক দান করেন, যা বললে এবং শুনলে পরে আমরা হিদায়াতের উপরে টিকে থাকতে পারি। ওই সমস্ত কথা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, যা বলা এবং শোনার কারণে হিদায়াতের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তা থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, আমিন। সম্মানিত ভাইরা, প্রেক্ষাপট এটি ইসলামের একটি শব্দ, যার আরবি শব্দ হচ্ছে হাল। হালের দুটি অর্থ আসে। একটি হচ্ছে বর্তমান, বর্তমান কালকে আরবিতে হাল বলে। দ্বিতীয়ত হচ্ছে, দ্বিতীয় অর্থ হালের প্রেক্ষাপট। আমরা দেখতে পাই পৃথিবীতে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সংগ্রাম, বিভিন্ন বিপ্লব, বিভিন্ন ইনকিলাব, বিভিন্ন পট পরিবর্তন হয় প্রেক্ষাপট এর দাবি অনুযায়ী। প্রেক্ষাপট এর দাবি অনুযায়ী পৃথিবীতে একসময় সমাজতন্ত্র ছিল না। প্রেক্ষাপট অনুযায়ী সমাজতন্ত্রের এক বিপ্লব ঘটল। আবার পৃথিবীতে একসময় জাতীয়তাবাদের বিপ্লব ঘটল। আবার পৃথিবীতে একসময় পুঁজিবাদের বিপ্লব ঘটল। আবার পৃথিবীতে একসময় সাম্রাজ্যবাদের বিপ্লব ঘটল। আবার এগুলো থেকে মানুষের মুক্তির সংগ্রাম, সেটা আবার একটা প্রেক্ষাপট মানুষকে এনে দিল। আবার এক বিপ্লব চলে আসলো, গণতন্ত্রের বিপ্লব। সেখান থেকে চলে আসলো প্রজাতন্ত্রের বিপ্লব। নানান ধরনের অবস্থা পৃথিবীতে বিরাজ করছে, বিরাজ করেছে। এর থেকে আমাদের প্রাপ্তি কি, আমরা কি অর্জন করেছি, অথবা এর মাধ্যম দিয়ে আমরা কি হারিয়েছি। প্রতিটি পট পরিবর্তনের মাধ্যম দিয়ে মানুষ দুটি বিষয় অর্জন করে। একটি হচ্ছে সে কিছু পায়, আরেকটি হচ্ছে সে কিছু হারায়। এবং আমরা আমাদের ভাষায় বলেও থাকি, কিছু পেতে হলে কিছু খোয়াতে হয়। এটা আমরা বলেও থাকি।
আমাদের সবার কাছে এখন শুধু আমাদের দেশেই নয়, সারা পৃথিবীতে একটি টক আলোচনা হচ্ছে দেশের 16-17 বছরের এক শাসনের অবসান। সারা পৃথিবীতে এর মাধ্যম দিয়ে হয়তোবা আমরা কিছু পেয়েছি, কিন্তু আমরা কখনো কি ভেবেছি এর মাধ্যম দিয়ে আমরা কি হারিয়েছি? যেখানেই কিছু প্রাপ্তি আসবে সেখান থেকে কিছু হারিয়ে যাবে, আর যেখানে কিছু হারাবে সেখানে কিছু প্রাপ্তি আসতেও পারে, আসতেও পারে। কিন্তু প্রাপ্তি যেখানে, সেখানে কিছু হারাবার শঙ্কা থেকেই যাবে। সে হারানোটা ভালোও হতে পারে, সে হারানোটা মন্দও হতে পারে। আমি সেদিকে যাব না, রাজনৈতিক বিষয় আলোচনার নয়, শুধু প্রেক্ষাপটটুকু তুলে ধরতে চাচ্ছি ভূমিকা স্বরূপ। পৃথিবীর এ ধরনের পরিবর্তন আমরা মাঝে মাঝেই বিভিন্ন দেশে দেখতে পেয়েছি। কখনো জালেমের বিরুদ্ধে মজলুমানের বিজয়, কখনো মজলুমের বিরুদ্ধে জালেমের বিজয়, কখনো পচা গন্ধ আদর্শের বিরুদ্ধে চমৎকার সুন্দর উত্তম আদর্শের বিজয়, কখনো কখনো চমৎকার সুন্দর উত্তম আদর্শকে দাফন করে পচা গন্ধ নিচু আদর্শের বিজয়। এগুলো পৃথিবী অনেক দেখেছে এবং সামনের দিকে পৃথিবী এগুলো আরো অনেক দেখতেই থাকবে। আমরা আমাদের দুনিয়ার এই 50-60-70 বছরের জীবনে এরকম অনেক পট পরিবর্তন দেখতে পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি বক্তব্য রয়েছে, প্রত্যেক শতাব্দীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে সংস্কারকের মাধ্যম দিয়ে সংস্কার করেন। প্রত্যেক শতাব্দীতে সেই সংস্কারক এক বা একাধিক হতে পারে এবং এক এলাকায় শুধু সীমাবদ্ধ থাকবে না, বিভিন্ন এলাকায় চলে যেতে পারে। সেই সংস্কার অভিযান, শুদ্ধি অভিযান কোনো একটা এলাকায় সীমাবদ্ধ থাকবে না, দেশ অঞ্চল এর সীমানা পেরিয়ে আশেপাশে এই শুদ্ধি অভিযানের ফলাফল ছড়িয়ে যাবে, একদম ছড়িয়ে যাবে। উপস্থিতি, আমরা জেনে থাকি, আমরা শুনে থাকি এবং আমরা বলে থাকি। আমরা জেনে থাকি, আমরা শুনে থাকি এবং আমরা বলে থাকি এদেশ 90% মুসলিমের দেশ। কেউ বাড়িয়ে বলেন 95% মুসলিমের দেশ, কেউ একটু সাবধানতার সাথে কমিয়ে বলেন, আবার কেউ এর চাইতে বেশি বাড়িয়ে বলেন। এদেশ 95% মুসলিমের দেশ, এদেশ 90% মুসলিমের দেশ, অথবা কম বলছে কেউ, বেশি বলছে কেউ। আদৌ এর কোনো সত্যতা আছে কিনা এটি আমরা কখনোই খতিয়ে দেখিনি। যদি 90% মুসলিমের দেশ হয়, সে দেশে কোনো জাহিলি মতবাদ চলতে পারে না, সে দেশে কোনো মানব রচিত মতবাদ চলতে পারে না, সে দেশে লেনিনের মতবাদ চলতে পারে না, কার্ল মার্কসের মতবাদ চলতে পারে না, আব্রাহাম লিঙ্কনের মতবাদ চলতে পারে না। যদি 90% মুসলিমের দেশ হয়, সে দেশে দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামের কোনো প্রয়োজন হয় না, সে দেশে দ্বীনের জন্য দাবি দাওয়া তুলতে হয় না। 90% মুসলিম যেখানে, সেখানে কে দ্বীনের দাবি তুলবে? সেখানে তো দ্বীন প্রতিষ্ঠিতই রয়েছে। একথা সর্বৈব অসত্য এবং অশুদ্ধ, সর্বৈব অশুদ্ধ এবং অসত্য। আমরা আমাদের এই ছোট্ট জীবনে এদেশে বড় বড় কয়েকটি বিপ্লব দেখলাম। একটি বিপ্লব আমরা দেখিনি, ব্রিটিশ খেদাও আন্দোলন, যা আমাদের বাবা দাদাদের অবস্থান ছিল। দ্বিতীয় বিপ্লবটাও আমরা অনেকেই দেখিনি,
পাকিস্তান খেদাও আন্দোলন, এরপরে স্বাধীনতার আন্দোলনের কিছু বক্তব্য, বিকৃত ইতিহাস আমরা আমাদের পাঠ্যক্রমে, শিক্ষাসূচিতে বিকৃত ইতিহাস পেয়েছি। যে যখন যেভাবে পেরেছে, শাসক এবং জালেম সেভাবে করে নিজের পক্ষে ইতিহাস রচনা করেছে। প্রত্যেকেই একটা দেশের স্বাধীনতার ইতিহাস এতবার বদলাবে কেন? এতবার কেন বদলাবে? এত হাত কেন বদল হবে? এরপরে আমরা স্বাধীনতা পরবর্তী এদেশে দেখে আসলাম ব্রিটিশ আমাদের থেকে কত আর রক্ত ঝরিয়েছে, পাকিস্তান আমাদের আর কতটা রক্ত শোষণ করেছে, পাকিস্তান আর আমাদের কত নারীর ইজ্জত লুণ্ঠন করেছে, পাকিস্তান আর আমাদের কত বাড়িঘর জ্বালিয়েছে। স্বাধীনতা পরবর্তীতে এই 50-55 বছরের জীবনে আমরা তার চাইতে অনেক বেশি রক্তের বন্যা, রক্ত স্রোত আমরা দেখে এসেছি। জুলুম, শোষণ, অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যে যখন এসেছে তখনই তার স্টিম রোলার চালিয়েছে আমাদের উপরে। এবং এই স্টিম রোলার চালাতে গিয়ে আমরা শুধু শাখা প্রশাখাগুলো দেখছি। চাকরির ক্ষেত্রে বৈষম্য, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, ওইটার ক্ষেত্রে জুলুম, সেটার ক্ষেত্রে জুলুম, কণ্ঠরোধের ক্ষেত্রে জুলুম, এই সমস্ত নানান কথাবার্তা আমাদেরকে একটা বিষয়কে ভুলিয়ে দিয়েছে। উপস্থিতি মনে রাখতে হবে, এদেশে আমরা চাকরির ক্ষেত্রে, বাক স্বাধীনতার ক্ষেত্রে, আমরা এদেশে আমাদের স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে, আমাদের অর্থ সম্পদের ক্ষেত্রে, ক্ষমতার স্বাদের ক্ষেত্রে যতটা জুলুম আর নির্যাতনের শিকার হয়েছি তার চাইতে অনেক 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 গুণ বেশি এদেশে মজলুম হচ্ছে আল্লাহর দিন ইসলাম। আল্লাহর দিন ইসলাম এদেশে তার চাইতে অনেক বেশি মজলুম। কোরআন তার চাইতে অনেক বেশি মজলুম। রাসূলের সিরাত তার চাইতে অনেক বেশি মজলুম। ইসলাম তার চাইতে অনেক বেশি মজলুম। আল্লাহর তাওহীদ তার চাইতে অনেক বেশি মজলুম। এদেশের ছাত্র জনতা, যুবক, বৃদ্ধ, বনিতা, এদেশের শিক্ষিত, অর্ধশিক্ষিত অথবা যাদের স্বাক্ষর জ্ঞান নেই, তারা কি কখনো আমরা এই কথাটুকু বুঝতে পেরেছি যে ইসলাম এদেশে মজলুমের ভাষা নিয়ে কান্না করছে? কখনো কি আমরা এটা চিন্তা করেছি? না, বিলকুল না। আমরা এদেশে অনেকগুলো গণবিপ্লব দেখেছি, আমরা এদেশে অনেকগুলো আন্দোলন সংগ্রাম দেখেছি। এদেশে আমরা আল্লাহর তাওহীদের সপক্ষে কোনো আন্দোলন, কোনো সংগ্রাম, কোনো গণবিপ্লব, কোনো গণ অভ্যুত্থান এদেশের মুসলিম ছাত্র, যুবক, শিক্ষক, সাধারণ জনগণ, আবাল, বৃদ্ধ, বনিতা কাউকে আমরা এটা করতে দেখিনি। বরং ইসলামের যদি কেউ দাবি তোলে, ওর বাবা ওর গলা টিপে ধরেছে, ওর শিক্ষকরা ওদেরকে শিক্ষা কেন্দ্র, ওদের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে বিভিন্ন অজুহাত তুলে ধরে। ওকে ক্লাস থেকে বের করেছে, ওকে ওর শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করেছে, ওকে ওর অফিস থেকে বের করেছে, ওকে ওর বাড়ি থেকে বের করেছে, ওকে ওর অঞ্চল থেকে বের করেছে। এভাবে করে একের পর এক ইসলাম এদেশে মজলুমান অবস্থায় বিরাজ করছে। উপস্থিতি, প্রেক্ষাপট একটা অবস্থার কারণে এদেশে বড় ধরনের একটি পরিবর্তন আমরা দেখলাম। সাধুবাদ জানাই যারা অংশগ্রহণ করেছে। ভালো মন্দ তারা আল্লাহর কাছে জবাব দিবেন, কিন্তু কিছু করতে চেষ্টা করেছে। ভালো মন্দ তার ফলাফল আল্লাহর থেকে পাবেন, কিছু করতে চেষ্টা করেছে, কিছু দেখতে চেষ্টা করেছে। যে অবস্থার পরিবর্তন হয়েছে, যে অবস্থা এদেশ থেকে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, এই অবস্থাটাকে ইসলাম বলে। এটি হচ্ছে জাহিলিয়াত, ইসলামের শব্দ, কোরআনের শব্দ। ধর্মনিরপেক্ষতা একটি জাহিলিয়াত, জুলুম একটি জাহিলিয়াত, অন্যায় একটি জাহিলিয়াত, অত্যাচার একটা জাহিলিয়াত, নির্যাতন একটি জাহিলিয়াত, শোষণ একটা জাহিলিয়াত, নিষ্পেষণ, নিপীড়ন একটি জাহিলিয়াত। এগুলো সব জাহিলিয়াত, এগুলো সব জাহিলিয়াত। এইগুলো যেহেতু সবগুলো জাহিলিয়াত, এই জাহিলিয়াত এই শব্দের সূচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে করেছেন কয়েকটি স্থানে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক অনেকগুলো বক্তব্যে এই শব্দটা তুলে ধরেছেন।
একটা প্রেক্ষাপটে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন, আমি এখনো তোমাদের মাঝে বেঁচে আছি, আমার এই জীবদ্দশাতে তোমরা আবার জাহিলিয়াতের দিকে ফিরে যাচ্ছ? প্রশ্ন তুললেন সাহাবীদের সামনে। আমি এখনো বেঁচে আছি, আমার জীবদ্দশাতেই, আমার উপস্থিতিতেই তোমরা আবার সেই জাহিলিয়াতের দিকে ফিরে যাচ্ছ? আবার সেই জাহিলিয়াতের দিকে তোমরা ফিরে যাবে? কোরআন এবং সুন্নাহর পরিভাষায় অন্যায় হত্যাকাণ্ড জাহিলিয়াত, রক্তপাত জাহিলিয়াত, বৈষম্যতা জাহিলিয়াত, জুলুম অন্যায় অত্যাচার জাহিলিয়াত, এগুলো সব জাহিলিয়াত। এ সকল জাহিলিয়াতের বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব সোচ্চার, নবুয়তের আগে এবং নবুয়তের পরে। অসংখ্য জাহিলিয়াতের মধ্যে, অসংখ্য জাহিলি পরিবেশ এবং প্রেক্ষাপটে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র কেন্দ্রীয় আদর্শ ব্যক্তিত্বকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করে আমাদের জন্য পাঠালেন, নবী করে পাঠালেন। আল্লাহ রহম করেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহির উপরে। তার লিখিত একটি কিতাব, আপনারা শিক্ষিত মহল, এটির অনুবাদ হয়েছে পৃথিবীর অনেকগুলো ভাষায়, ইংরেজিতে পাবেন, বাংলায় পাবেন, অনেকগুলো ভাষায় অনুবাদ হয়েছে। মাসাইলুল জাহিলিয়া, সংগ্রহ করার চেষ্টা করবেন, মাসাইলুল জাহিলিয়া। তিনি এই কিতাবটিতে 140-এর কাছাকাছি জাহিলি মতবাদকে তুলে ধরেছেন। 140-এর কাছাকাছি জাহিলিয়াতের মতবাদ, জাহিলি মতবাদ এই কিতাবে তিনি তুলে ধরেছেন। এবং এই কিতাবের তিনি নিয়মিত পাঠদান করে আরব বিশ্বকে জাহিলিয়াত মুক্ত করার এক আন্দোলন এবং সংগ্রাম তিনি রেখে গিয়েছিলেন, এবং আল্লাহ তাকে সফলতাও দিয়েছিলেন। মাসাইলুল জাহিলিয়া, যা তার শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস ছিল। সেখানে তিনি এক এক করে 140টি জাহিলিয়াতকে তুলে ধরেছেন। সেই 140টি জাহিলিয়াতের মধ্যে উলামাগণ 10টি জাহিলিয়াতকে মাদার জাহিলিয়াত বলেছেন, আর তার মধ্যে হতে 4টিকে নিয়ে এসেছেন একেবারে মূল কেন্দ্র, মূল ট্যাঙ্কি, মূল জায়গা হিসেবে। 4টি, সেই 4টিকে তারা তুলে ধরেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, রিসালাত প্রাপ্ত হলেন, তখন এই 4টি বিষয় মূল জাহিলিয়াত হিসেবে সেখানে বিরাজ করছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি বিষয়কে টার্গেট করে পৃথিবীতে এক সচেতনতার আন্দোলন তুলে ধরলেন। সচেতনতার আন্দোলন, সচেতনতামূলক বক্তব্য বিবৃতি, সচেতনতামূলক আলোচনা, সচেতনতামূলক তালিম তারবিয়াত তিনি তুলে ধরলেন, যাকে আহলে ইলমদের পরিভাষায় বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, ভিশন। আল্লাহর রসুলের মিশন, আল্লাহর রসুলের ভিশন। এবং একজন মুসলিম হওয়ার কারণে, আমরা মুসলিম হওয়ার কারণে আমাদের জীবনের যদি কোনো মিশন এবং ভিশন থেকে থাকে, তাহলে সেটাই হবে আমাদের জীবনের মিশন এবং ভিশন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এবং ভিশন ছিল। এর সাথে দ্বিমত করার কোনো সুযোগ আল্লাহ আমাদের জন্য রাখেননি। আল্লাহর রসুলের মিশন যেটা, সেটাই আমাদের মিশন। আল্লাহর রসুলের ভিশন যেটা ছিল, সেটাই আমাদের ভিশন। এর বিপরীত কোনো মিশন এবং ভিশন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমদের জন্য রাখেননি, সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, রিসালাত প্রাপ্ত হলেন, তখন পৃথিবীতে মৌলিকভাবে 4টি জাহিলিয়াত বিরাজ করছিল। পৃথিবীর মানুষগুলো 4 ভাগে বিভক্ত ছিল। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, তাদের জীবন যাপনের গতির ক্ষেত্রে 4 ভাগে বিভক্ত হয়ে পড়েছিল পৃথিবীর মানুষ, বিশেষ করে আরবগণ। 4 ভাগের প্রথম ভাগ ছিল ওদের আকীদা, ওদের আমাল,
ওদের চরিত্র, ওদের নীতি, ওদের আদর্শ, ওদের জীবনের গতি একটি ছিল, সেটি হচ্ছে নাস্তিকতা। তাদের বক্তব্য এবং বিবৃতি ছিল স্রষ্টা বলতে কিছু নেই, রব বলতে কিছু নেই, মালিক বলতে কিছু নেই, মুদাব্বির বলতে কিছু নেই, মুসাররিফ বলতে কিছু নেই। এক কথায় তারা বলতো আল্লাহ বলতে কিচ্ছু নেই। এটা নিছক গল্প কাহিনী, এটা নিছক মানুষের মন মস্তিষ্ক প্রসূত এক কাহিনী ছাড়া আর কিছুই নয়। আল্লাহ বলতে কিচ্ছু নেই, আল্লাহ বলতে কিচ্ছু নেই, আল্লাহ বলতে কিচ্ছু নেই, রব বলতে কিছু নেই, মাবুদ বলতে কিছু নেই, ইলাহ বলতে কিছু নেই, খালিক বলতে কিছু নেই, মালিক বলতে কিছু নেই, মুদাব্বির বলতে কিছু নেই, হাকিম বলতে কিছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি সর্বে সর্বা, আমারটা আমি করি, আমার হাতেই আমার সব কিছু। এই ছিল তাদের আকীদা, এই ছিল তাদের আমাল, এই ছিল তাদের চরিত্র, এই ছিল তাদের নীতি আদর্শ। সব কিছু এই একটা বিষয়কে কেন্দ্র করে কাজ করত। এটা হচ্ছে এক নম্বর বিষয়বস্তু। তবে এর সংখ্যা ছিল খুব সীমিত, অল্প, এবং এখনো পৃথিবীতে এই নীতি এবং আদর্শ বিরাজ করছে। এই নীতির লোক আপনার ইউনিভার্সিটিতেও আছে, এই নীতির লোক ঢাকা ভার্সিটিতেও আছে, এই নীতির লোক রাজশাহী বিশ্ববিদ্যালয়তেও আছে, এই নীতির লোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তেও আছে, এই নীতির লোক মিডিয়াতে ঘুরে ফিরে বেড়াচ্ছে, এই নীতির লোক রাস্তায় ঘাটে ফেরিওয়ালার মতো ফেরি করে বেড়াচ্ছে। এই নীতিকে এদেশের মুসলিমদের হাতে তুলে ধরছে, এদেশের মুসলিম যুবকদের হাতে এই নীতিকে তুলে ধরছে। আমরা সবাই নীরব নির্বিকার, আমরা মনে করছি ওটা কিছুই না। দেশের সমস্যাটাই হচ্ছে মূল সমস্যা, জাতীয় সমস্যাটাই হচ্ছে মূল সমস্যা। একজন মুসলিমের কাছে এটি যদি জাতীয় সমস্যা না হয়, তাহলে সেই মুসলিম আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। এটা যদি জাতীয় সমস্যা না হয়, এটা যদি আমাদের ন্যাশনাল সমস্যা না হয়, তাহলে বলতে হবে যে আমার আপনার ইসলামে ত্রুটি আছে, আমার আপনার শাহাদাতে ত্রুটি আছে, আমার আপনার রুকুতে ত্রুটি আছে, আমার আপনার সিজদায় ত্রুটি আছে, আমার আপনার সিয়ামে ত্রুটি আছে, আমার আপনার হজ আর যাকাতে ত্রুটি আছে। এ আপনার ন্যাশনাল সমস্যা নয় কেন? এ আপনার জাতীয় সমস্যা নয় কেন? এই সমস্যা আমাদের শিক্ষাক্রমকে শেষ করে দিচ্ছে, এই সমস্যা আমাদের শিক্ষার্থীদেরকে শেষ করে দিচ্ছে, এই সমস্যা আমাদের সিলেবাসকে শেষ করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। এক জালেমের পতন ঘটিয়েছি, জালেমের পতন ঘটাতে গিয়ে আমাদের শিক্ষার্থীরা কেন এই জবাব দিতে পারেনি, এই বক্তব্য কেন করতে পারেনি? আমরা সংস্কার চাই, আমরা সংস্কার চাই শিক্ষাক্রমের, আমরা সংস্কার চাই আমাদের পাঠ্যক্রমের, আমরা সংস্কার চাই আমাদের সিলেবাসের, আমরা সংস্কার চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, আমরা সংস্কার চাই আমাদের শিক্ষকদের। কেন তুলতে পারেনি এদেশের মুসলিম যুবক? যতজন আন্দোলন করেছি আমরা, আমাদের সন্তানরাই তো, আমাদের ভাইরাই তো। অমুসলিম কয়জন ছিল? হাতে গোনা, সব তো আমাদের। এ কি আমাদের জাতীয় সমস্যা নয়? নাস্তিকতা। আমাদের বাড়িগুলো শেষ হয়ে যাচ্ছে, আমাদের ঘরগুলো খালি হয়ে যাচ্ছে, নাস্তিকতা এসে বিরাজ করছে। যা বলছিলাম শুরুতে, প্রেক্ষাপট, কিছু পেলে কিছু হারাতে হবে, কিছু পেলে কিছু হারাতে হবে। হারিয়ে ফেলছি আমরা। এবং নাস্তিকতার দাওয়াতের সূচনা শুনে রাখেন, তিনটা জায়গার পরে নাস্তিকরা তাদের মূল মুখোশ উন্মোচন করে। প্রথম কথা হচ্ছে, নাস্তিকরা একজন মুসলিম যুবক এবং যুবতীদেরকে তাদের তাকদীর কেন্দ্রিক তাদেরকে কনফিউশনে ফেলে দেয়। তাকদীর এটা আবার কি? তুমি লেখাপড়া করবে, মেধা থাকবে, ভালো পড়বে তো ভালো চাকরি করবে, তার মানে তোমার তাকদীর তোমার হাতে। তুমি তোমার ওয়াইফের সাথে মেলামেশা করবে তো সন্তান হবে, মেলামেশা করবে না তো সন্তান হবে না, তার মানে তোমার সন্তানের জন্মদাতা তুমি, তোমার সন্তানের সৃষ্টিকর্তা তুমি, তোমার সন্তানের ভাগ্য এবং তোমার ভাগ্য তোমার হাতে। তুমি কাজ করবে, তোমার শেষে বেতন পাবে, কাজ করবে তো প্রতিদিন দিনের শেষে বেতন পাবে, ভাত খাবে তো পেট ভরবে, না খেলে কিছুই করতে পারবে না। অতএব কিসের তাকদীর? কোনো তাকদীর বলতে কিচ্ছু নেই। তাকদীরের ক্ষেত্রে প্রথম ওরা কনফিউশনে ফেলে দেয়, ফেলে দিয়ে নাস্তিকতার প্রথম ধাপ, প্রথম তালা ওরা পার করে। এক্ষেত্রে এসে যুবক বোকা হয়ে যায়, দলিল জানা নেই, জবাব জানা নেই, কিচ্ছু জানা নেই, চলতে থাকে নিজের মতো, যুক্তির মাধ্যম দিয়ে উত্তর খুঁজতে চেষ্টা করে, পারে না। দ্বিতীয় জায়গা আসে তারা, আখেরাত বলতে কিছু নেই, এই জগতই সব, এই জগতই সব, বস্তুবাদী শিক্ষা,
আজ আমাদের মুসলিম ঘরগুলোকে, বাড়িগুলোকে, মুসলিম যুবকদেরকে, মুসলিম নারীদেরকে শেষ করে দিচ্ছে। বস্তুবাদী শিক্ষা, চাকরির জন্যই শিক্ষা, অর্থের জন্যই শিক্ষা, একটা চেয়ারের জন্যই শিক্ষা। এত লেখাপড়া করে যদি একটা চাকরি না পাই, এত লেখাপড়া করে যদি একটা চেয়ার না পাই, এত লেখাপড়া করে যদি ভালো পদ না পাই, তাহলে লেখাপড়া কেন করব? বস্তুবাদী শিক্ষা ইসলাম সমর্থন করে না। বস্তুবাদী শিক্ষা ইসলাম সমর্থন করে না। ইসলাম কোনো বস্তুবাদের শিক্ষা দেয় না। ইসলাম কোনো বস্তুবাদের শিক্ষা দেয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার যা নির্ধারণ করেছেন তা আমার আপনার বাড়ি পর্যন্ত চলে আসবে। শুধুমাত্র আমাকে আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা সাধনা করব আমরা, ফলাফল দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু একজন মুসলিম কোনোদিন বস্তুবাদী হতে পারে না। একজন মুসলিম কোনোদিন বস্তুবাদী হতে পারে না, কখনো না। বস্তুবাদী চিন্তা চেতনা কোনোদিন রাখতে পারে না, একদম রাখতে পারে না। জুলুম এবং শোষণ তো শুরু এখান থেকে, বস্তুবাদী শিক্ষা। ওরা দ্বিতীয় জায়গায় যায়, আপনাকে আমাকে বস্তুবাদের শিক্ষা দিয়ে দেয় যে আখিরাত বলতে কিচ্ছু নেই, এই জগতই তোমার সবকিছু, এখানেই তুমি যা পাবে, এখানেই তুমি যা লুটবে, এইটাই তোমার জন্য সব। আখিরাত বলতে কিছু নেই, আখিরাত বলতে কিছু নেই, আখিরাত বলতে কিছু নেই, কিচ্ছু নেই। কে বলেছে কবরে আযাব হয়? মাটি খুঁড়ে দেখো, তোমার দাদা মরে গেছে, হাড় হাড্ডি পড়ে আছে, খুঁড়ে দেখো কবরে কোথায় আগুন, খুঁড়ে দেখো কবরে কোথায় বাগান, কি আছে কবরে? একদম মিথ্যা কথা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যাও কবরস্থানে যাও, খুঁড়ে দেখো। আখিরাত বলতে কিচ্ছু নেই। তাকদীর প্রথমে, এরপরে আখিরাত। আখিরাতের বিষয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে। আখিরাতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য অসংখ্য ফলাফল রেখেছেন, এবং এত ফলাফল রেখেছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এত ফলাফল আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন যেটা আমরা গ্রহণ করে শেষ করতে পারবো না। একজন মুসলিম আখিরাত ও গ্রহণ করে শেষ করতে পারবে না, ও হতবাক হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি জান্নাতে যে যা পাবে সে পেয়ে তখন হতবাক হয়ে বলবে, আল্লাহ আমার এইটা, আল্লাহ আমার ওইটা, আল্লাহ আমার এইটা। আল্লাহ তাকে দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। একটা পর্যায়ে তার চাহিদা শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরে নতুন করে চাহিদার সৃষ্টি করে বলবেন, ওইটা তোমার লাগবে না, ওইটা দিব। ও বলবে, আল্লাহ ওইটা দেন। আবারও আল্লাহ নতুন করে চাহিদা সৃষ্টি করবেন, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। নুজুলাম মিন গফুরির রহিম। ও যুবক, বস্তুবাদী হচ্ছ কেন? দুনিয়ায় তুমি তোমার জীবনকে শেষ করছো কেন? তুমি কেন মনে করছো যে এই জীবনই তোমার শেষ জীবন? তুমি কেন মনে করতে পারছো না যে তোমার রবের কাছে তোমার জন্য অনেক কিছু জমা আছে, যা তোমাকে কোনো শাসক গোষ্ঠী দিতে পারবে না, যা তোমাকে কোনো বুদ্ধিজীবী দিতে পারবে না, যা তোমাকে পৃথিবীর কোনো ব্যাংক দিতে পারবে না, যা তোমাকে কোনো চাকরি দিতে পারবে না। তোমার রবের কাছে তোমার অনেক কিছু জমা আছে, অনেক কিছু জমা আছে যা তুমি নিয়ে শেষ করতে পারবে না। কিসের পিছনে ছুটছো? কেন আখিরাতকে ভুলে যাচ্ছ? কেন আখিরাতকে পিছনে ছেলে তুমি বস্তুবাদিতার দিকে এগিয়ে যাচ্ছ? কেন যাচ্ছ? কেন আখিরাতকে ছেড়ে দিচ্ছ? কেন আখিরাতকে ছেড়ে দিচ্ছ? তোমার মুস্তাকবিল তুমি কেন জানতে চেষ্টা করো না? তোমার ভবিষ্যৎ নিয়ে তুমি কেন উদ্বিগ্ন নও? তোমার ভবিষ্যৎ তো দুনিয়া নয়, তোমার ভবিষ্যৎ তো আখিরাত। আল্লাহ তোমার জন্য যা প্রস্তুত করে রেখেছেন, আল্লাহ নিজেই বলছেন যে এটা তুমি নিয়ে সারতে পারবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলিমের জন্য আল্লাহ যা রেখেছেন, ও দুনিয়ার এই চোখ দিয়ে কখনোই দেখতে পাবে না, এই কান দিয়ে কখনোই শুনতে পাবে না, এই হৃদয় দিয়েও কোনোদিন অনুভব করতে পারবে না যে আল্লাহ ওর জন্য কি রেখেছেন, প্রস্তুত করে রেডি করে রেখে দিয়েছেন। কি রেডি করে রেখে দিয়েছেন? আখিরাতকে ভুলিয়ে দিবে, আখিরাতের ব্যাপারে সন্দেহ তৈরি করবে, আখিরাতের জীবনকে নিয়ে নানান আজে বাজে মন্তব্য তৈরি করবে, আখিরাতকে কেন্দ্র করে আমাদেরকে বিভক্ত করে দিবে, দ্বিধা বিভক্ত করে দিবে, আখিরাতকে কেন্দ্র করে আমাদেরকে নানানভাবে প্রতারণার জালের মধ্যে ফেলে দিবে, প্রতারণার জালের মধ্যে ফেলে দিবে। এ হচ্ছে নাস্তিকতার দাওয়াতের দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় তালায় যখন চলে যাবে, তাকদীর শেষ হলো, আখিরাতও শেষ হলো। এই তাকদীর এবং আখিরাত শেষ করার পরে নাস্তিকরা তৃতীয় দফায় দাওয়াতে যাবে, আসমানি কিতাব বলে কোনো কিতাব নেই, আসমানি কিতাব বলে কোনো কিতাব নেই।
যে কিতাবকে আমরা আসমানি কিতাব বলছি কোরআন, এই আসমান থেকে নাজিল হয়নি। ও যুক্তির আলোকে দেখাচ্ছে এটা তো একটা পাবলিকেশন থেকে এসেছে, এটা প্রেস থেকে লেখা হয়েছে, এটা কালিটা দেশের, এটা কাগজটা এখানকার, বাইন্ডিংটা ওরা করেছে। কে বলেছে আসমানি কিতাব? কে বলেছে আসমানি কিতাব? মানুষ লিখেছে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা বলবে, এ কোরআনে অসংখ্য ভুল আছে। নাউজুবিল্লাহ, এ কোরআনে অনেক ভুল আছে, অনেক তথ্যের বিভ্রাট আছে, এ কোরআনে অনেক ঝামেলা আছে, এ কোরআনে অনেক সমস্যা আছে। এভাবে করে প্রায় 100টার মতো আয়াত একটা 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 করে যুক্তির আলোকে খণ্ডন করে বলবে আসমানি কিতাব বলে কিছু নেই, একে বাদ দাও, একে বাদ দাও। দুনিয়ার উন্নতি এবং অগ্রগতি যদি করতে চাও, একে পিছনে ফেলো, ফেলে এগিয়ে যাও বিজ্ঞানের দিকে, সায়েন্স এবং টেকনোলজির দিকে এগিয়ে যাও, এগিয়ে যাও। দুনিয়া ঘুরো, দুনিয়ায় উড়ো, ডানা মেলো, উড়ে উড়ে দেখো, দেশের গণ্ডি ছেড়ে বিদেশে যাও, এটাকে ছেড়ে ওইটায় যাও, ভেসে বেড়াও, ভেসে বেড়াও। কোরআনের ব্যাপারে আমাদেরকে সন্দেহ সংশয়ের মধ্যে ফেলে আল্লাহর এই কিতাবকে পিছনে ফেলে আমাদেরকে এগিয়ে যেতে বলবে। এবং তাদের এই সংশয়মূলক দাওয়াতে শুধু কলেজ বিশ্ববিদ্যালয় জেনারেল শিক্ষায় শিক্ষিত ছেলেপেলেরা নয়, মাদ্রাসার ছেলেপেলেরা পর্যন্ত হু হু করে এগিয়ে যাচ্ছে। আলিম ওলামারা পর্যন্ত বিভিন্ন ধরনের সন্দেহ এবং সংশয়ের মধ্যে পড়ে ওদের কাছে আত্মসমর্পণ করছে, ওদের কাছে গিয়ে সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে ওদের কাছে। এই তৃতীয় ধাপ পার করার পরে তারপরে গিয়ে বলে আল্লাহ বলতে কিছু নেই। এই 3টা ধাপ পার করবে, তারপরে গিয়ে বলবে আল্লাহ বলতে কিছু নেই। কেন? তাকদীর আল্লাহ কর্তৃক নির্ধারিত। তাকদীর অস্বীকার হলো প্রথমে, আখিরাত অস্বীকার হলো দ্বিতীয়তে, কিতাব অস্বীকার হলো তৃতীয়তে। এই সবগুলো বিষয় হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত। কিতাব আল্লাহ নাজিল করেছেন, আখিরাত আল্লাহর হাতে, এবং তাকদীর আল্লাহর হাতে। ভালো মন্দ সে আল্লাহ বলতে কিছু নেই। এ নব্য জাহিলিয়াত নয়, এ 1500 বছর আগের জাহিলিয়াত। যে জাহিলিয়াতের বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরণ আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন, আমরণ আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন, যে জাহিলিয়াতের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, জীবন বিলীন করেছিলেন। এদেশের যুবক বলতে পারবে যে আমরা সাহাবীদের মতো করে জীবন বিলিয়ে দিব? বলতে পারবে না। শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড। যদি মেনে নেই শিক্ষা জাতির মেরুদণ্ড হয়, তাহলে মুসলিম জাতির মেরুদণ্ডমূলক শিক্ষা হচ্ছে আল্লাহর দ্বীনের শিক্ষা এবং কোরআন ও সুন্নাহর শিক্ষা। এই মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে, বরবাদ করে দেওয়া হয়েছে, বরবাদ করে দেওয়া হয়েছে। তাদের এই আকীদা ছিল আল্লাহ বলতে কিচ্ছু নেই, স্রষ্টা বলতে কিচ্ছু নেই, প্রতিপালনকারী বলতে কিচ্ছু নেই, রিজিক দাতা বলতে কিচ্ছু নেই, হায়াত দাতা বলতে কিচ্ছু নেই, কল্যাণ দাতা বলতে কিচ্ছু নেই, অকল্যাণ দাতা বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আল্লাহর সাথে সম্পৃক্ত যে বিষয়বস্তু রয়েছে এগুলোর কোনো কিছুই নেই। একাধারে নিষেধ করে গিয়েছে একাধারে। এবং আশ্চর্যের বিষয় যে এই শ্রেণী তাদের জীবনের শেষ মুহূর্তটা কাটে খুব খারাপ অবস্থায়, খুব করুণ অবস্থায়, নিদারুণ নিঃসঙ্গ অবস্থায় এরা দুনিয়া থেকে বিদায় নেয়। খুব নিদারুণ নিঃসঙ্গ অবস্থায় এরা দুনিয়া থেকে বিদায় নেয়, খুব খারাপ অবস্থায় কাটে। এরপরে দ্বিতীয় যে প্রেক্ষাপটটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, দ্বিতীয় একটি গ্রুপ তারা বলছে যে না, ওরা বিভ্রান্ত, ওরা বাতিল, ওদের এই কথাগুলো ঠিক না, ওদের এই কথাগুলো অসত্য, এগুলো মানা যাবে না। রব বলতে একজন আছেন, পরিচালক বলতে একজন আছেন, প্রতিপালনকারী বলতে একজন আছেন, হায়াত দাতা রিজিক দাতা বলতে একজন আছেন, আল্লাহ আছেন। শুধু এতটুকু স্বীকৃতি দেয়, আল্লাহ আছেন। যেমন এদেশের অধিকাংশ মানুষের এই স্বীকৃতি, আল্লাহ আছেন না, আল্লাহ বিচার করবেন না, আল্লাহ বিচার করবেন, ব্যাস এতটুকুই তার ঈমান। আল্লাহ আছেন, আল্লাহই খাওয়ান, আল্লাহই মারেন, আল্লাহই পালেন, আল্লাহই দেন, আল্লাহর থেকেই পাবো, আল্লাহই দেখবেন, আল্লাহই করবেন, ব্যাস এতটুকু পর্যন্ত তাদের ঈমানের দাবি।
এতটুকু বলতে পারলেই তারা ঈমানদার, এতটুকু বলতে পারলেই তারা ঈমানদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই নবী তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো আলাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন আল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞেস করো কে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তারা বলবে কেন, আল্লাহই তো করেছেন, আল্লাহই তো করেছেন। ওদেরকে জিজ্ঞেস করো কে পৃথিবীর পরিবর্তন ঘটান, কে ঠান্ডা দেন, কে গরম দেন, কে সূর্যকে উদিত করেন, কে সূর্যকে অস্ত দেন, কে করেন এগুলো, কে রিজিক দেন, কে এটা দেন, লা ইয়াকুলুন আল্লাহ, তারা সমস্যার জবাব দিবে যে আল্লাহ করেন, আল্লাহর দ্বারা হচ্ছে, আল্লাহই করছেন এগুলো। ব্যাস এতটুকু ঈমানের দাবিদার। এতটুকু হলেই তারা মনে করতো তাদের ঈমানের দাবি পুরো হয়ে গিয়েছে। এতটুকু হলেই মনে করতো তারা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হচ্ছে, মাগফিরাত প্রাপ্ত হচ্ছে, জান্নাত তাদের জন্য, জাহান্নাম থেকে তারা মুক্তি পাবে, দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ তাদের মাঝে, সবকিছু তাদের মাঝে। এবং তারা এই কথার সাথে সাথে দ্বিতীয় একটা কথা বলতো, আল্লাহ আছেন তবে আল্লাহ মাবুদ নন, আল্লাহর কোনো ইবাদতের প্রয়োজন নেই। আল্লাহ আছেন কিন্তু আল্লাহর ইবাদতের কোনো দরকার নেই, ইবাদত করা লাগবে না আল্লাহর, দাসত্ব করা লাগবে না আল্লাহর, আনুগত্য করা লাগবে না আল্লাহর। ওগুলো পাগলের প্রলাপ, ওগুলো পাগলের বক্তব্য। নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। আমি দাড়ি রাখি না তাতে কি হয়েছে, ওরা দাড়ি রেখে আকাম কুকাম করে, দাড়ি রেখে আকাম কুকাম করার চাইতে দাড়ি না রাখাটাই ভালো। ওরা দাড়ির অপমান করছে, আমি দাড়ি অপমান করি না, এটাই। ও বোরখা পরে অপকর্ম করে, তার চাইতে ভালো আমি ল্যাংটা হয়ে চলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বীকৃতি দিচ্ছে আল্লাহ আছেন। ও নাস্তিকতা থেকে বের হয়ে আসছে, ও বলছে যে আল্লাহ আছেন। দ্বিতীয় অবস্থা ছিল যে না আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ আমার কিয়াম পাবেন না, রুকু পাবেন না, সিজদা পাবেন না, আল্লাহ আমার হৃদয়ের ভক্তি পাবেন না, শ্রদ্ধা পাবেন না, ভালোবাসা পাবেন না, আল্লাহ আমার দাসত্ব পাবেন না, আনুগত্য পাবেন না, কিচ্ছু পাবেন না, কোনো কিছুই দরকার নেই। যেটা আমরা দেখতে পাচ্ছি, এদেশের মানুষ আল্লাহর স্বীকৃতি দেয় কিন্তু আল্লাহর সাথে তার দাসত্বগত কোনো সম্পর্ক নাই। না শিক্ষিত মানুষের আল্লাহর সাথে কোনো দাসত্বের সম্পর্ক আছে, না অশিক্ষিত মানুষের দাসত্বের কোনো সম্পর্ক আছে, না সম্পদশালীদের আল্লাহর সাথে দাসত্বপূর্ণ কোনো সম্পর্ক আছে। ওর তো সম্পদটাই ওর মাবুদ, ওর টাকাটাই তো ওর মাবুদ, ওর শিল্প কলকারখানাটাই তো ওর মাবুদ। ও তো ওইটারই ইবাদত করে। ও আল্লাহর কেন ইবাদত করবে? আল্লাহর কেন ইবাদত করবে? কেন করবে? যেটা আমরা দেখতে পাই আমাদের এদেশে অধিকাংশ নামধারী মুসলিমগণ আল্লাহর সাথে দাসত্বপূর্ণ কোনো সম্পর্ক নেই, বরং আল্লাহর সাথে তাদের সম্পর্ক হচ্ছে অবাধ্যতাপূর্ণ সম্পর্ক। জানে এটা সুদ, তারপরেও সুদ খাবে, জানে এটা ঘুষ, তারপরেও ঘুষ খাবে, জানে এটা অনৈতিকতা, তারপরেও অনৈতিকতা করবে, জানে এটা হারাম, তারপরেও হারামটা করবে, জানে এটা করলে আল্লাহ আযাব দিবেন, তারপরেও করবে, জানে এটা করলে আল্লাহ পাকড়াও করবেন, তারপরেও করবে, জানে এটা করলে জান্নাত হারাবে, তারপরেও করবে, জানে এটা করলে পরে আল্লাহ নারাজ হবেন, তারপরেও করবে, জানে এটা কোরআন এবং সুন্নাহ বিরোধী, তারপরেও করবে। ওইটা করতে গিয়ে ও প্রতিযোগিতা করবে, সুদের প্রতিযোগিতা, ঘুষের প্রতিযোগিতা, দুর্নীতির প্রতিযোগিতা, জুলমের প্রতিযোগিতা, অন্যায়ের প্রতিযোগিতা, হারামের প্রতিযোগিতা, একদম প্রতিযোগিতা করে একজন আরেকজনকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ। প্রতিযোগিতা করো, খুব দ্রুত প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করে একজন আরেকজনকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাও। কিসের পথে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের পথে, ক্ষমার পথে, ওয়া জান্নাতিন এবং জান্নাতের পথে, আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ। তুমি কি মনে করছো জান্নাত কতটুকু? কয় হাজার বর্গ ফিট, কয় হাজার স্কয়ার ফিট, কত হাজার বর্গ মাইল জান্নাত তুমি কি জানো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের ব্যাসার্ধ, ঘনত্ব, পুরুত্ব তার চাইতেও বড় হচ্ছে জান্নাতের ঘনত্ব, ব্যাসার্ধ, পুরুত্ব। কতটুকু যেতে পারবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো একটা যান যদি দুনিয়া থেকে চলা শুরু করে, প্রথম আসমান পর্যন্ত যেতে 500 বছর সময় লাগবে। বিজ্ঞান যতই দাবি করুক, প্রথম আসমান পর্যন্ত যেতে পারবে না, কোনোদিন যেতে পারবে না। আমি ওই বিতর্কিত আলোচনায় যাব না, চাঁদে গিয়েছে, এই গিয়েছে, সেই গিয়েছে, সূর্যে ঢুকেছে, সূর্য মাপতেছে, হ্যান করছে, ত্যান করছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাঁদ হচ্ছে প্রথম আসমানে, দুনিয়া থেকে যেতে গেলে 500 বছর লাগবে। চাঁদে গিয়ে পতাকা গাড়ছে, চাঁদে গিয়ে বাতাস দেখে এসছে, চাঁদে গিয়ে এটা দেখেছে। এক বিজ্ঞানী বলছে এটা দেখেছে, আর এক বিজ্ঞানী বলছে ওখানে তো বাতাসই নাই, পতাকা আবার পথ করে উড়ে কিভাবে? আল্লাহু আ'লাম। আমি যাবো না, এটা আমার সাবজেক্ট না, আপনাদের সাবজেক্ট। কিন্তু ওইটা গবেষণা করতে গিয়ে যেন ইমান না হারাই আমরা, ইমান যেন বিজ্ঞানে না যায়, ইমান যেন কোরআনে থাকে। বিজ্ঞানের থিওরি পরিবর্তন হবে, পরিবর্তনশীল। আজকের বিজ্ঞানকে আগামীকালের বিজ্ঞান এসে পিছনে ফেলে লাথি মেরে ফেলতে বলবে ও ভুল করেছিল, ও জানে না, ও কিছুই জানে না, এই যে নতুন থিওরি, তখন পিছনেরটা পিছনে চলে যাবে, সামনেরটা এগিয়ে যাবে। পরিবর্তনশীল। আর আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন আসবে না। ইমান যেন বিজ্ঞানে না যায়, ইমান যেন কোরআনে থাকে, ইমান যেন সুন্নাতের উপরে থাকে, ইমান যেন আল্লাহর দ্বীন এবং বিধানের উপরে থাকে। আল্লাহর দাসত্ব করা যাবে না, এ ছিল সেই যুগের মতবাদ। আল্লাহ মাবুদ নন, আল্লাহ ইলাহ নন, তার ইবাদতের কোনো দরকার নেই, তার কাছে আত্মসমর্পণ করার দরকার নেই, তার কাছে তার দাসত্ব করার কোনো দরকার নেই, তার আনুগত্য করার দরকার নেই। হৃদয় নিংড়ানো সম্পূর্ণ ভালোবাসাটুকু আল্লাহকে দিব, ও বলছে এটা দরকার নাই, এই ভালোবাসাটা অনেক জায়গায় বন্টন করবে। আজ আমাদের ভালোবাসা অনেক জায়গায় বন্টন হয়ে আছে, অনেক জায়গায় বন্টন হয়ে আছে। কিছুটা হারাম আর সামান্য সংখ্যক হচ্ছে হালাল, অধিকাংশই হারাম, কিছু হচ্ছে হালাল। বন্টন করে দিয়েছি আমরা আমাদের ভালোবাসা। হৃদয়ের গহীনে আল্লাহর ভালোবাসা কতটুকু লালন করছি, এটা আমাদের বোঝা উচিত, এটা আমাদের চিন্তা করা উচিত। আমার হৃদয়ে কতটুকু আল্লাহর ভালোবাসা আছে, কতটুকু রসুলের ভালোবাসা আছে, কতটুকু ভালোবাসা আমি আমার হৃদয়ে আল্লাহর জন্য জায়গা করে রেখেছি। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একজন মুমিন সবচাইতে বেশি ভালোবাসবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে। আল্লাহর জন্য তার শক্ত কঠিন ভালোবাসা হবে, যে ভালোবাসা সন্তানের ভালোবাসা পর্যন্ত কোরবানি করবে, স্ত্রীর ভালোবাসাকে কোরবানি করবে, মা বাবার ভালোবাসাকে কোরবানি করবে, সম্পদের ভালোবাসাকে যে ভালোবাসা কোরবানি করে এগিয়ে যাবে। এ হচ্ছে দ্বিতীয় মতবাদ, যে মাবুদ বলতে কিছু নেই, আল্লাহ আছেন কিন্তু তিনি মাবুদ নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতবাদের বিপরীতে তার মিশনকে অব্যাহত রাখলেন। না, আল্লাহ আছেন এবং আল্লাহ মাবুদ, তার ইবাদত করতে হবে। তৃতীয় একটি মতবাদ সেই সময় প্রতিষ্ঠিত ছিল একদম কঠিনভাবে, সেটা হচ্ছে আল্লাহ আছেন, আল্লাহ মাবুদ, কিন্তু তিনি একক মাবুদ নন, তার সাথে আরো অনেক মাবুদ আছে। বঙ্গবন্ধুর মূর্তিগুলো তোমরা ভেঙে চুরে ফেললা, টিএসসির ওই মূর্তিগুলোকে কেন ভাঙলা না? সালাম, রফিক, জব্বার, বরকতের মূর্তিগুলো কেন টিকিয়ে রেখেছো? কেন টিকিয়ে রেখেছো? ওই মূর্তির পাদদেশ থেকে কেন আন্দোলন করলে? আল্লাহর কাছে দোয়া করে কেন আন্দোলন শুরু করতে পারলে না? তুমি না মুসলিম? তুমি না মুসলিম? তুমি না আল্লাহর দাস? তুমি না আল্লাহর বান্দা? ওই খাম্বা নামক মূর্তির সামনে থেকে কেন তোমরা শুরু করলে? ওইখান থেকে কেন শপথ করলে? ওখান থেকে কেন মাথায় পতাকা বাঁধলে? শিরক দিয়ে কেন আন্দোলনের সূচনা করলে? কিভাবে আল্লাহর কাছে? রক্ত তো ঝরালে, জান তো বিনিময় করলে, জেল তো খাটলে, নির্যাতনের তো শিকার হলে, কয়েক হাজারের চোখ তো নষ্ট করলে। এই দুনিয়াতে আর কোনোদিন চোখ মিলে তাকাতে পারবে না, শরীরে অসংখ্য বুলেট বহন করে চলবে বাকি জীবন। কেন শিরকি শপথ করলে? কেন মূর্তির পূজার শপথ করলে? একটা মূর্তিকে ভাঙলে বাদ বাকি মূর্তিগুলোকে কেন তোমরা গিয়ে ওখানে আবার ওগুলোকে পাক সাফ করছো? কেন ওগুলোকে গোসল করাচ্ছ? ওইখান থেকে কেন শপথ করছো? তুমি না মুসলিম? তোমার চেতনা না ইসলাম? তুমি না আল্লাহ তাওহীদে বিশ্বাসী? তুমি না দ্বীনে বিশ্বাসী? তুমি না ঈমানে বিশ্বাসী? কি করলে আর কি হারালে? কি পেলে আর কি হারালে? কি পেলে কি হারালে? সাধুবাদ জানাই তোমাদের আন্দোলনকে, অসংখ্য সাধুবাদ জানাই, কিন্তু কি হারিয়েছো, কি বহন করছো, কি পাবে? যে কোনো মুহূর্তে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মৃত্যুর মাধ্যম দিয়ে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা কেউ বলতে পারবো না যে আমরা মাস্টার্স শেষ করার পরে আমরা আরো 20 বছর বাঁচবো, 20 বছর চাকরি করব। জীবনের নিশ্চয়তা তো কেউ দিতে পারবে না। চাকরির না হলে নিশ্চয়তা আমরা পেয়ে গেলাম, পদের নিশ্চয়তা আমরা পেলাম, মেধার নিশ্চয়তা আমরা পেলাম,
কিন্তু আমাদের জীবনের নিশ্চয়তা কে দিবে? এটার নিশ্চয়তা কে দিবে? কারো সমালোচনা বা কটাক্ষ করা উদ্দেশ্য নয়, শুধু বিবেকগুলো জাগ্রত করা উদ্দেশ্য, শুধু বিবেক জাগ্রত করা উদ্দেশ্য, শুধু বিবেক জাগ্রত করা উদ্দেশ্য। একজনের মূর্তি বানাতে টাকা লেগেছে, বাকি মূর্তিগুলোতে রাষ্ট্রীয় সম্পদ খরচ হয়নি, ওগুলোতে রাষ্ট্রীয় সম্পদ যায়নি, ওটা আমার ট্যাক্সের টাকায় হয়নি, ওগুলো রক্ষণাবেক্ষণ আমাদের ট্যাক্সের টাকায় হয় না। সুবহানাল্লাহ। আমার শপথ কেন ওখান থেকে? আমি কেন আল্লাহর কাছে দোয়া করে বেরোতে পারিনি? আমি কেন মসজিদ থেকে সালাত আদায় করে বেরোতে পারিনি? আমি কেন বের হওয়ার সময় 2 রাকাত সালাত আদায় করে বেরোতে পারিনি? যে আল্লাহ বেরোচ্ছে, তুমি আমাদের হেফাজত করো, আমাদেরকে তুমি আমাদের চূড়ান্ত জায়গায় নিয়ে যাও। কেন আল্লাহর কাছে চাইতে পারিনি? কেন আল্লাহর কাছে চাইতে পারিনি? শুধু দৃষ্টিকোণের পার্থক্য, একটুখানি মোড় ঘুরিয়ে দিলেই হতো। কিন্তু এই মোড়টা কেন ঘোরাতে পারিনি? এই মোড় ঘোরালেই বলবে ওরা জঙ্গিবাদ, এ মোড় ঘোরালেই বলবে ওরা ধর্মান্ধ, এ মোড় ঘোরালেই বলবে ওরা এই, ওরা ওই, ওরা সেই, এই বলবে। অতএব আমরা আমাদের একটা আন্দোলনকে ইসলামের নাম দিয়ে নস্যাৎ করতে চাই না। ঠিক আছে, তোমার রবের কাছে তুমি কিছু পাওয়ার আশা রাখো, কিছু নেওয়ার আশা রাখো তোমার রবের কাছে। দুনিয়া তোমাকে কে কতটুকু দিতে পারবে? আজ যারা তোমাদেরকে সাধুবাদ জানাচ্ছে, কাল তোমার বাড়িতে কেউ 2 কেজি চাল নিয়ে যাবে না। ভাষা শহীদ সালাম, রফিক, জব্বর, বরকাত, ওদের পরিবারগুলোর কি অবস্থা? ওদের পরিবারগুলোর কি অবস্থা? ওদের বাড়িতে কেন টিনের ছাউনি নেই? ওদের ঘর দুয়ারগুলো কেন ভেঙে পড়ছে? ওদের পরিবারের সদস্যরা কেন আজ না খেয়ে না দিয়ে এই অবস্থায় কেন তারা নিদারুণ জীবন যাপন করছে? এই জাতি কয়দিন মনে রাখবে তোমাদেরকে? কয়দিন? 2-4টা ফুল আর 2-4টা গান গেয়ে এই জাতি তোমাকে স্মরণ করবে। কিন্তু আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন, আল্লাহ যদি তোমাকে এগিয়ে দেন, তোমাকে কে ঠেকিয়ে রাখবে? তোমাকে কে আটকাবে? কে আটকাবে? কে ঠেকাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপস্থিতি, এই তৃতীয় মতবাদ, আল্লাহ একক মাবুদ নন। আল্লাহ মাবুদ, তবে জীবনের সকল ইবাদত তিনি পাবেন না। কিছু পাবে অমুক মূর্তি, কিছু পাবে সূর্য, কিছু পাবে চন্দ্র, কিছু পাবে কবর, কিছু পাবে বাপ, কিছু পাবে দাদা, কিছু পাবে নেতা, কিছু পাবো আমি নিজে, আমার নফস, কিছু পাবে এ, কিছু পাবে ও, কিছু পাবে সে, এ ও সে, নানান জায়গায় নানান ইবাদতকে ছড়িয়ে দিচ্ছি, নানান কিছুকে ছড়িয়ে দিচ্ছি। এককভাবে এক আল্লাহর ইবাদতকারী ছিল না তারা। ইবাদত করত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বর্ণনা দিয়েছেন। তারা সালাত আদায় করত, কোরআন তার বর্ণনা দিয়েছে। তারা সিয়াম পালন করত, তারা মিসকিনদেরকে খাবার দিত, বিধবাদেরকে তারা শেল্টার দিত, তারা হাজিদেরকে পানি পান করাতো, তারা বাইতুল্লাহর তওয়াফ করত, সাফা মারওয়া সাই করত, হজ করত। আত্মীয়তার বন্ধনকে তারা মজবুত করে ধরে রেখেছিল। সামাজিকতার অনেক কাজগুলো তারা করত। অসংখ্য ভালো কাজ তাদের মাঝে ছিল। কিন্তু এক একটা তারা এক একজনকে দিয়েছিল, এক একটা এক একজনকে দিয়েছিল। সেই জাহিলিয়াত আমাদের মাঝে আজও বিরাজ করছে। কেউ খাজা বাবার ইবাদত করছে, কে ল্যাংটা বাবার ইবাদত করছে, কে এই বাবার, কে ওই বাবার, কে সেই বাবার, কে এই মূর্তির, কে ওই মূর্তির, কে সেই মূর্তির, কে এই দলের পূজা করছে, কে ওই দলের পূজা করছে, কে সেই দলের পূজা করছে। এককভাবে এক আল্লাহর ইবাদতকারী সংখ্যা এদেশে আমরা বলবো শতকরা একজনও নাই, শতকরা একজনও নাই। একজন, মাত্র একজন। খুঁজে দেখেন আপনার ভার্সিটিতে, খুঁজে দেখেন না আপনার ক্লাসমেটদের মাঝে আল্লাহর তাওহীদে পরিপূর্ণভাবে বিশ্বাসী হয়ে এককভাবে এক আল্লাহর ইবাদতকারী, দাসত্ব স্বীকারকারী ছেলে খুঁজে দেখেন, শিক্ষক খুঁজে দেখেন, আত্মীয় স্বজন খুঁজে দেখেন, খুঁজে দেখেন। আল্লাহ তাওহীদে বিশ্বাস করে, আল্লাহ তাওহীদে জীবন যাপন করছে, আল্লাহ তাওহীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো একের পর এক পালন করে যাচ্ছে, একের পর এক আদায় করে যাচ্ছে। খুঁজে দেখেন, শতকরা একজন খুঁজে পাবেন না। 90% মুসলিমের দেশ, একজন খুঁজে পাবেন না তাওহীদের।
একে দেখবেন এই ফিরকায়, ওকে দেখবেন ওই ফিরকায়, একে দেখবেন এই মতে, ওকে দেখবেন সেই মতে, একে দেখবেন এই তন্ত্রে, ওকে দেখবেন ওই তন্ত্রে, একে দেখবেন এই মতবাদে, আরেকজনকে দেখবেন সেই মতবাদে। একজন মুসলিম কোনোদিন বলতে পারে না আমি অমুক আদর্শের সৈনিক, একজন বলতে পারে না আমি অমুকের আদর্শ লালন করি, তমুকের আদর্শ লালন করি। একজন মুসলিম যুবকের মুখ থেকে এগুলো আসতে পারে না, কখনো আসতে পারে না, কোনো দিন আসতে পারে না। এটা তাদের একটি মতবাদ ছিল। তৃতীয় একটি মতবাদ, যে এককভাবে এক আল্লাহর ইবাদত করত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের থেকে আদিষ্ট হয়ে এই বিষয়ে সংস্কার অভিযান শুরু করলেন, সংস্কারমূলক কথা বললেন, এ বিষয়ে সচেতন করতে শুরু করলেন। ও মানুষ, এককভাবে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করতে যেও না। যা করবে, ছোট হোক বড়, দৃশ্যমান হোক অদৃশ্য, দামি হোক কম দামি, শারীরিক হোক অথবা মানসিক, আত্মিক হোক অথবা অর্থনৈতিক, যেই ইবাদত করো এককভাবে এক আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার করতে চেও না, কাউকে না। তিনি মক্কার লোকজনদেরকে একদিন ডাকলেন, সব নেতাদেরকে, নেত্রীদেরকে, আত্মীয় স্বজনদেরকে, সবাইকে একদিন তিনি সাফা পাহাড়ের নিচে ডাকলেন। সকাল বেলায় ডাকলেন, ডেকে তিনি তাদেরকে বললেন, তোমরা আমাকে কতটুকু সত্যবাদী জানো বা আমাকে কতটুকু বিশ্বাস করো? তারা বলল, মা জাররাবনাকা ইল্লা সাদিকান, এই মুহাম্মদ, আমরা আমাদের জীবনে তোমাকে সত্যবাদী ছাড়া কোনোদিন কোনো মিথ্যা বলতে শুনিনি, সত্য ছাড়া কোনো মিথ্যা তোমার জবান থেকে আসেনি, আমরা তোমাকে সবসময় সত্যবাদী পেয়েছি। তিনি বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পিছনে বিশাল এক সৈন্যদল চলে এসেছে, তোমাদেরকে যে কোনো মুহূর্তে তোমাদের উপরে হামলে পড়বে এবং তোমাদেরকে পদপিষ্ট করে শেষ করে দিবে, তোমরা তাদের বিপরীতে দাঁড়াতেই পারবে না এক মুহূর্তের জন্য, তোমরা কি তা বিশ্বাস করবে? বলছে, অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? তোমাকে কোনোদিন মিথ্যা বলতে শুনিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ তো একটা সৈন্য বাহিনীর কথা বললাম, যারা তোমাদেরকে পদপিষ্ট করে শেষ করে দিবে, তোমরা দাঁড়াতে পারবে না। বরং তার চাইতে অনেক 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 বেশি কঠিন এক শাস্তির কথা তোমাদেরকে বলছি, যা তোমাদের কাছে একদম দোরগোড়ায় চলে এসেছে, একবার কাছে চলে এসেছে। যদি আমার কথা না মানো, তাহলে সেই শাস্তি তোমাদেরকে শেষ করে দিবে। সে কি কথা? যে কথা মানলে আমরা এই শাস্তি থেকে রেহাই পাবো, নাজাত পাবো। তিনি বললেন, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করতে চেও না, এককভাবে এক আল্লাহর দাসত্ব করো, আনুগত্য করো, এককভাবে এক আল্লাহকে মেনে চলো। তখন তারা বলে উঠল, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এই মুহাম্মদ, এত শত মাবুদের ইবাদত করে আমাদের জীবন চলে না। রিজিকের দায়িত্ব একজনের, চাকরির দায়িত্ব আরেকজনের, হায়াতের দায়িত্ব আরেকজনের, সুস্থতার দায়িত্ব আরেকজনের, সন্তান চায় আরেকজনের কাছে, এর কাছে, ওর কাছে, তার কাছে। এই মন্ত্রণালয়ের মাবুদ, ওই মন্ত্রণালয়ের রব, ওই মন্ত্রণালয়ের রব, অসংখ্য মন্ত্রণালয়গুলো অসংখ্য মাবুদের কাছে দিয়ে, এত মাবুদের কাছে প্রার্থনা করেই আমাদের জীবন চলে না। আর তুমি বলছো সব বাদ দিয়ে মাত্র একজনের কাছে হিসাব নিকাশ মিলে না। এই প্লাস মাইনাস আমি বুঝি না, আমরা বুঝি না, এই হিসাব আমাদের মাথায় ধরে না। এতগুলোর ইবাদত করে আমরা কিচ্ছু পাচ্ছি না, অশান্তিময় এক জীবনযাপন করছি। আর তুমি বলছো একজনের ইবাদত করলেই চলে যাবে। ইন্না হাযা লাশাইউন উজাব। আজীবের বহুবচন হচ্ছে উজাব। আজীব মানে আশ্চর্য কথা, উজাব মানে বহু আশ্চর্যান্বিত বিষয় তুমি আমাদের কাছে তুলে ধরলা। এই মন্ত্রণালয়তে যাব না, ওইটাই যাব না, ওইটাই যাব না, ওইটাই যাব না, তো জীবন চলবে কি দিয়ে? তুমি একজনের কথা বলছো। তারা এইভাবে করে রানের উপরে থাপ্পড় মেরে উঠে চলে গেল। মুহাম্মদ, তুমি একটা আজীব কথা শোনালে, একটা অযৌক্তিক কথা আমাদেরকে শোনালে, এই অযৌক্তিক কথা আমরা মেনে নিতে পারবো না। নেতারা উঠে গেল, উঠে দাঁড়িয়ে তাদের অনুসারীদেরকে বলছে, ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আনিমশু, যে রাস্তার উপরে আছো এটার উপরেই থাকো, যেই শিরক লালন করছো ওইটাই করো, যেই মাবুদ লালন করছো ওইটাই লালন করতে থাকো, যেই তরিকায় আছো, যেই মতে আছো, যেই পথে আছো, যেই নীতিতে আছো, যেই আদর্শে আছো, যেই সংস্কৃতিতে আছো, এর উপরে অটল অবিচল থাকো। খবরদার মুহাম্মাদের কথা শুনে, কারো কথা শুনে এই রাস্তা ছাড়তে যেও না। ওয়াসবিরু আলা আলিহাতিকুম, এবং তোমরা তোমাদের যত মাবুদ আছে এর উপরে ধৈর্যের সাথে তোমরা টিকে থাকো, ধৈর্যের সাথে টিকে থাকো।
জি, আমরাও টিকে আছি ধর্মনিরপেক্ষ মতবাদের উপরে ধৈর্যের সাথে, গণতন্ত্রের উপরে ধৈর্যের সাথে, পুঁজিবাদের উপরে ধৈর্যের সাথে, সমাজতন্ত্রের উপরে ধৈর্যের সাথে, জাতীয়তাবাদের উপরে ধৈর্যের সাথে আমরা টিকে আছি। আমার দেশের জনগণ টিকে আছে, শিক্ষিত সমাজ টিকে আছে। আর এক শ্রেণী তথাকথিত মৌলবী, ইসলাম বিদ্বেষী মৌলবী, ইসলাম বিরোধী মৌলবী, ইসলামের সাথে জাহিলিয়াতকে একাকার করতে গিয়ে বলছে ইসলামী গণতন্ত্র, কেউ বলছে ইসলাম ও জাতীয়তাবাদের শক্তি। ইসলামী গণতন্ত্র, ইসলাম ও জাতীয়তাবাদ, দুই শক্তি এক হয়ে দিন প্রতিষ্ঠা করব, দিনকে জিন্দা করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কোন কথা? সেই মক্কার মুশরিকদের কথা, যা আবু তালেব বলেছিল, যা আবু লাহাব বলেছিল, যা আবু জাহেল বলেছিল, যা উতবা বলেছিল, রবিআ বলেছিল, মুগীরা বলেছিল। সেই কথা, সেই কথা। এই যুগে কি ইসলাম চলে? ইসলাম 1400 বছর আগে। এই যুগে কি ইসলাম চলে? বিজ্ঞান কেমনে চালাবেন, ওইটা কেমনে চালাবেন, ব্যাংক কেমনে চালাবেন, সারা পৃথিবীর সাথে ব্যবসা বাণিজ্য কেমনে চালাবেন? তার অর্থ কি ইসলাম অচল একদিন? তার অর্থ কি ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ? তার অর্থ কি ইসলাম শুধু সালাত আর সিয়াম? অচল। পররাষ্ট্রনীতি কিভাবে চালাবেন, স্বরাষ্ট্রনীতি কিভাবে চালাবেন, আইন বিভাগ কেমনি চালাবেন, ওইটা কেমনি চালাবেন, সেইটা কেমনি চালাবেন, ফৌজদারি আইন কি হবে, এই হবে সেই হবে, তার মানে ইসলাম কিচ্ছু দেয়নি। এ তো সেই যুগের আবু জাহেল বলেছিল আনিমশু, টিকে থাকো মতবাদগুলোর উপরে, অসবিরু আলা আলিহাতাকুম, তোমরা তোমাদের নেতা নেত্রীদের এই মতের উপরে টিকে থাকো, প্রতিষ্ঠিত থাকো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা ছোট্ট ট্যাগ লাগিয়ে দিল, ইন্না হাদা লাশাইউন ইউরাদ। এই মুহাম্মদ এত বছর পরে, আজকে এই 40-45 বছর বয়সে এসে যা বলছে, ইন্না হাদা লাশাইউন ইউরাদ, ও নিশ্চয়ই ওর মধ্যে কোনো দুরভিসন্ধি আছে, ও নিশ্চয়ই কোনো ইরাদা রাখে, নিশ্চয়ই কোনো ইচ্ছা রাখে। মনে হয় ওর মধ্যে কোনো চিন্তা ভাবনা লালন করছে এখন, না হলে হঠাৎ করে কেন এগুলো বলবে? এতদিন পর্যন্ত এগুলো বলেনি। এবং কিছুদিন পরে তারা বলেই ফেললো, মুহাম্মদ, আমাদেরকে তুমি একটা মতের দিকে ডাকছো, একটা পথের দিকে ডাকছো, একটা আদর্শ, একটা নীতির দিকে ডাকছো। কেন ডাকছো? কি উদ্দেশ্য বলো তো? ক্ষমতা চাও? ক্ষমতা চাও? দিয়ে দিব ক্ষমতা। তাও তুমি তোমার দাওয়াত বন্ধ করো, তোমার এই নীতি কথা বন্ধ করো, তোমার এই সংস্কার অভিযান বন্ধ করো, এটা বন্ধ করো, এগুলো বলা বন্ধ করো। ক্ষমতা চাও? আমরা তোমাকে আমাদের রাষ্ট্রপতি বানিয়ে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, বিলকুল। তাহলে কি চাও? অর্থ, বিত্ত? কত চাও? কত চাও? ও আর কয় হাজার কোটি টাকা নিয়ে গেছে বলেন দেখি? এ আর কত হাজার ডলার নিয়ে গেছে বলেন দেখি? কতটুকু নিয়েছে? সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশ গরিব এক রাষ্ট্র, আর সারা পৃথিবীর ধনীদের তুলনায় বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এবং ধনীদের তুলনায় ওই সিরিয়ালে গেলে বাংলাদেশের কোনো ধনী ওই সিরিয়াল যেতেও পারবে না। ও কত নিয়ে গিয়েছে? 40,000 কোটি ডলার নিয়ে গেছে, এত হাজার নিয়েছে, তত হাজার নিয়েছে, তাতেই আমরা মাথা থাবড়াচ্ছি। আল্লাহ চাইলে কি আসমান আমাদের জন্য খুলে দিতে পারেন না? আল্লাহ চাইলে কি জমিনের বারাকাতের দরজা আমাদেরকে খুলে দিতে পারেন না? ও আর কত নিয়েছে? আল্লাহ কি অকল্পনীয় সম্পদ আমাদেরকে দিতে পারেন না? দিতে পারেন না? ও আর কত নিয়েছে? কি নিয়ে মাথা থাপড়াচ্ছি? আর কি নিয়ে মাথায় হাত মারা উচিত ছিল? উচিত ছিল আমাদের ঈমান চলে যাচ্ছে, আমাদের আদর্শ চলে যাচ্ছে, আমাদের নীতি চলে যাচ্ছে, আমাদের চরিত্র চলে যাচ্ছে, আমাদের মিশন শেষ হয়ে গিয়েছে, আমাদের ভিশন শেষ হয়ে গিয়েছে। আমাদের যুবকরা তাগুতের পথে তারা তাদের রক্ত বিলাচ্ছে, রক্ত ঝরাচ্ছে, জীবন বিলীন করছে। আমাদের উচিত ছিল আমাদের কপালে হাত মারা। 2-4টা সম্পদ নিয়েছে। আল্লাহ যদি শুধু এই জমিনকে বলেন, এই জমিন তোমার নিচে থেকে যত সম্পদ আছে উঠিয়ে দাও, আমরা তো শুনতেই পাচ্ছি আল্লাহ আমাদের পায়ের নিচে অনেক কিছু রেখেছেন, অনেক কিছু রেখেছেন। এবং এই যা কিছু রেখেছেন আল্লাহ এগুলো পাওয়ার একটা ওয়াদা করে দিয়েছেন। আল্লাহ ওয়াদা করে দিয়েছেন পাবে, অনেক সম্পদ পাবে, নিয়ে শেষ করতে পারবে না, নিয়ে শেষ করতে পারবে না। মাটির নিচ থেকে গ্যাস উঠতেছে, তেল উঠবে, স্বর্ণ উঠবে, অনেক কিছু উঠবে। আল্লাহ ভরিয়ে দেবেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী দেশে পরিণত হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টা শর্ত দিয়েছেন, 2টা মাত্র। আল্লাহ বলছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু, যদি পৃথিবীবাসী ঈমানের উপরে অটল অবিচল থাকে, সেই ঈমান যে ঈমান আল্লাহ নাজিল করেছিলেন,
সেই ঈমান যে ঈমানের দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেই ঈমান যে ঈমানের দাওয়াত সাহাবীরা কবুল করেছিলেন। লাউ আন্না আহলাল কুরআ আমানু, যদি জনপদবাসী পৃথিবীবাসী ঈমান আনে, ওয়াত্তাকাউ, ঈমান এনে আল্লাহকে ভয় করে জীবন যাপন করে। আল্লাহ বলছেন সম্পদের চিন্তা করো, খাদ্যের চিন্তা করো, নেতৃত্বের চিন্তা করো, কর্তৃত্বের চিন্তা করো, এইটার চিন্তা করো, ওইটার চিন্তা করো। আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ বলছি আসমান এবং জমিনের বারাকাতের সবগুলো দরজা আমি খুলে তোমাদেরকে মালামাল বানিয়ে দিব, মাল নিয়ে শেষ করতে পারবা না। দেখেন না, শুনেন না, পত্রপত্রিকায় জানেন না, মিডিয়াতে দেখেন না, সৌদি আরবের ফকিররা মার্সিডিজ গাড়ি নিয়ে ভিক্ষা করতে চায়। জি, BMW গাড়িতে চড়ে ভিক্ষা করতে চায়, যা আমাদের দেশে মন্ত্রীরা কল্পনাও করতে পারে না। ফকির BMW চালায়, গিয়ে দেখে আসেন। ফকির মার্সিডিজ চালায়, ফকিরের বাড়িতেও 4টা গাড়ি, ওর বউ আলাদা গাড়ি ব্যবহার করে, ওর ছেলে মেয়েরা আলাদা গাড়ি ব্যবহার করে। ফকিরেরও 3 তলা বাড়ি আছে। এমনকি ফকির পর্যন্ত যাকাত দেয়। এখনো পৃথিবীতে একটা রাষ্ট্র বাকি আছে, যান যে দেখে আসেন, দেখে আসেন, দেখে আসেন না কিসের বদৌলতে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, কেন দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। 1 লিটার পানি কিনতে 2 রিয়াল লাগে, 1.5 রিয়াল লাগে। 1 লিটার পেট্রোল কিনতে 35 পয়সা লাগে। পানির দাম বেশি, পেট্রোলের দাম কম। কি সম্পদ দিবেন? আল্লাহ বলছেন আসমান এবং জমিনের বারাকাতের সবগুলো দরজা আল্লাহ খুলে দিবেন, মালামাল হয়ে যাবে তোমরা। ওয়ালাকিন কাযযাবু, আল্লাহ বলছেন পৃথিবীবাসী খুব নিষ্ঠুর, ওরা আল্লাহর ওয়াদাকে মিথ্যা প্রতিপন্ন করে। না, আল্লাহ দিতে পারবে না। আস্তাগফিরুল্লাহ। আমাদেরকে অর্জন করতে হবে, আল্লাহ কোত্থেকে দিবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, যেহেতু আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ফাআখাযনাহুম, আমি ওদেরকে পাকড়াও করব, ওদের জীবনকে আমি সংকুচিত করে দেব। ও ভাতের জন্য এখন মিছিল করবে, ও কাপড়ের জন্য মিছিল করবে, ও এইটার জন্য মিছিল করবে, ওইটার জন্য মিছিল করবে, ওইটার জন্য সংগ্রাম করবে, ওইটার জন্য আন্দোলন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহর ওয়াদাকে ওরা মিথ্যা প্রতিপন্ন করেছে, বিশ্বাস আনতে পারেনি। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদেরকে আমি পাকড়াও করব, পাকড়াও করেছি ওদের চিন্তার কারণে, ওদের চেতনার কারণে, ওদের দৈনন্দিন জীবন যাপনের কারণে, ওদের নীতি এবং আদর্শের কারণে ওদেরকে পাকড়াও করব। আল্লাহ বলছেন পরের আয়াত, আফামিন আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন, আফামিন আহলুল কুরা, পৃথিবীবাসী কি নিরাপত্তা পেয়ে গিয়েছে? নিরাপত্তার তারা নিশ্চয়তা পেয়েছে, নিরাপত্তার সার্টিফিকেট পেয়ে গিয়েছে তারা। আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, যে রাতের বেলায় তারা ঘুমিয়ে থাকবে, আর এই ঘুমন্ত অবস্থায় তাদের কাছে বিভিন্ন ধরনের আযাব আসবে না। ও রাতের বেলায় ঘুমিয়েছে, মনে করেন সারাদিন কাজকাম করেছেন, অফিস আদালত করেছেন, বাজার হাট ঘাট নিয়ে বাসায় এসছেন, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রাতের বেলা টেলিভিশন দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, ফেসবুক চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছেন। আপনার কি মনে হয় সকালবেলায় উঠে আবার সুস্থ সমেত আপনি অফিসে চলে যেতে পারবেন? কি হবে তাহলে? আল্লাহ বলছে এই নিরাপত্তা কোথায় পেল? ও রাতের বেলায় ঘুমাবে, সকালবেলা আবার সুন্দরভাবে উঠে চলে যাবে। এই নিরাপত্তার দায়িত্ব ওকে কে দিল? এই নিরাপত্তার নিশ্চয়তা ওকে কে দিয়েছে? দেখেন দেশের বন্যা পরিস্থিতি, রাতের বেলায় আনন্দের সাথে খেয়ে দিয়ে ঘুমিয়েছে, সকালবেলায় উঠে দেখে বাড়ির চতুর্দিকে থই 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 করছে পানি। বের হওয়ার জন্য প্রস্তুতি নিতে নিতে পুরো বাড়ি ডুবে গিয়েছে, ছাদে উঠতে উঠতে রাস্তাঘাট সব ডুবে গিয়েছে, কোনো বাহন নেই, কোনো নৌকা নেই। এই অবস্থার সাথে তারা পরিচিতও নয়, কোনো অবস্থাতে কিছুই নয়। টাকা আছে, পয়সা আছে, কিন্তু পেটে খাবার নাই। চাল আছে কিন্তু চুলা জ্বালাবার শক্তি নেই। আল্লাহ বলে রেখেছেন, আল্লাহ বলে রেখেছেন প্রতিটা আন্দোলন, প্রতিটা সংগ্রাম যেন একজন মুসলিম যুবক চিন্তা করে করে, কি নিয়ে আন্দোলন করলে আন্দোলনের শেষে কেন আল্লাহর আযাব আসলো। আযাবটা যখন চলে আসছে তখন আবার আমরা আরেক দেশকে একদম সরাসরি দোষারোপ করে ফেলছি, দোষারোপ করি। ভৌগোলিকভাবে এটাই প্রমাণিত হবে, রাজনৈতিকভাবে এটাই প্রমাণিত হবে, দৃশ্যমানও এইটা যে ওরা বাঁধ খুলে দিয়েছে। ঠিক আছে, ওরা না হলে বাঁধ খুলেছে তাই আমরা ডুবেছি। ওদেরকে কে ডুবাচ্ছেন? আল্লাহই ডুবাচ্ছেন ওদেরকে, আল্লাহই ডুবাচ্ছেন।
ওদেরকে যখন ডুবন্ত একেবারে চূড়ান্ত পর্যায়ে ডুবিয়ে দিয়েছেন, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের পাশাপাশি আমাদেরকেও পাঠিয়েছেন। কেন? ওরাও জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরাও জাতীয়তাবাদে বিশ্বাসী। ওরাও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, আমরাও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। ওরাও গণতন্ত্রে বিশ্বাসী, আমরাও গণতন্ত্রে বিশ্বাসী। ওরাও আল্লাহর ইবাদত করে না, আমার দেশের মানুষ আল্লাহর ইবাদত করে না। ওরাও শিরক করে, এদেশের মানুষ আল্লাহর সাথে শিরক করে। ওরাও আল্লাহর বিধান মানে না, এদেশের মানুষ আল্লাহর বিধান মানে না। কি পার্থক্য? কেন দিবেন না আল্লাহর আযাব? কেন দিবেন না আল্লাহর আযাব? কেন দিবেন না আল্লাহর আযাব? আজ না হলে ওরা বাঁধ খুলে দিয়েছে। 91 সালে যে জলোচ্ছ্বাস আসলো, 5.5-6 লক্ষ মানুষ উপকূলীয় অঞ্চলে মারা গেল, তখন কোন ভারত বাঁধ খুলেছিল? কোন ফারাক্কার বাঁধ খুলেছিল? কোন সুইচ গেট খুলেছিল তখন? কেন সন্দ্বীপ ডুবে গেল? কেন হাতিয়া ডুবে গেল? কেন চট্টগ্রাম এবং কক্সবাজারে 80 ফিট করে পানি উঠলো? ও তো কোনো বাঁধ থেকে আর ভারত থেকে আসেনি। আল্লাহর আযাব। আল্লাহ বলছেন কেন চিন্তা করো না এটা? আল্লাহর আযাব কেন চিন্তা করো না? আল্লাহ যখন পাকড়াও করে মানুষ বুঝতেও পারে না। রাতে ঘুমিয়ে থাকবে, সকালবেলা উঠে দেখবে পানিবন্দী, সকালবেলা উঠে দেখবে সব দিক থেকে জীবন ছোট হয়ে এসছে, একদম ছোট হয়ে এসছে। আর আল্লাহর আযাব দেখে কিছু মানুষ এই আযাবের মধ্যে পড়ে, সামান্য সংখ্যক মানুষ তওবা করে ইস্তেগফার করে ফিরে আসে। অধিকাংশ মানুষ হতবিহ্বল হয়ে আল্লাহকে ভুলে যায়। আর ওই আযাব দেখার জন্য সারা দেশ থেকে মানুষগুলো গিয়ে ওইখানে পিকনিক স্পট বানায়, তাই না? আজকে রিপোর্ট আসছে না, বন্যা দুর্গত এলাকা পিকনিক স্পটে পরিণত হয়েছে। জি, পিকনিক স্পট, কারো আনন্দের কারণ আর কারো মাথায় বাড়ি। পিকনিক স্পটে পরিণত হয়েছে। দেখতে যাচ্ছে বন্যা কিভাবে আসে। আল্লাহর আযাব দেখতে হয় না, আল্লাহর আযাব থেকে আশ্রয় চাইতে হয়, আল্লাহর আযাব থেকে প্রার্থনা করতে হয়। দেখতে যাচ্ছে কতটুকু ডুবেছে, কেমন ডুবেছে। আল্লাহ যখন আযাব দেন পৃথিবীবাসী, পৃথিবীর মানুষ তখন বোকা হয়ে যায়, শিক্ষিতরাও বোকা হয়ে যায়, শিক্ষিত অশিক্ষিত সবাই এক কাতারে এসে দাঁড়িয়ে যায়। কেউ কোনো কিছু চিন্তা করতে পারে না। আল্লাহ তাই বলে দিয়েছেন। এটা তো রাতের বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, আওয়ামিন আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। দিনের বেলা স্টেডিয়ামে খেলছে, গান বাদ্য করছে, ক্যাম্পাসে নারীকে নিয়ে আড্ডা মারছে, আর গাঁজা খাচ্ছে, আর সিগারেট খাচ্ছে, সবকিছু করছে। এই করছে, ওই করছে, ও অফিস করছে, আদালত করছে, এই ক্যারাম খেলছে, ওইটা খেলছে, সেইটা খেলতেছে। আল্লাহ বলছেন এই খেলাধুলা অবস্থায়, অফিস আদালতে থাকা অবস্থায় আল্লাহ আযাব দিয়ে ওদেরকে হতভম্ব করে দিলেন। কয়েক বছর আগে জাপানে ভূমিকম্প হলো না? অফিস আদালত সব কেঁপে টেপে উঠলো না? সুবহানাল্লাহ। মানুষ সব বোকা হয়ে যাচ্ছে। হঠাৎ করে বিল্ডিং কাঁপতেছে, বিল্ডিং ধসে পড়ছে, এটা হচ্ছে, ওইটা হচ্ছে, সেটা হচ্ছে। দিনের বেলার আযাব। তৃতীয়ত আল্লাহ বলছেন, আফামিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। তোমরা কি নিরাপত্তা লাভ করেছো? তারা কি নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে গিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কলা কৌশল থেকে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কলা কৌশল থেকে তারা কি নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে গিয়েছে? ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর কলা কৌশল থেকে ক্ষতিগ্রস্ত মানুষ ছাড়া আর কেউ নিশ্চিত হতে পারে না যে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কে বলেছে কিচ্ছু হবে না? কে বলেছে কিচ্ছু হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়টুকু তাদেরকে দেখালেন। এমন এক আযাবের ভয় তোমাদেরকে দেখাচ্ছি, শাস্তির ভয় দেখাচ্ছি, যেই শাস্তি যদি তোমাদের উপরে আসে সমূলে ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্বই বাকি থাকবে না যদি আমার একটা মাত্র কথা না মানো। কি সেই কথা? বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দাও, একে মেনে নাও, এর দাবির বাস্তবায়ন করো, এর দাবি পুরো করো, এর দাবি পুরো করো, এর দাবি পুরো করো। ও উঠে চলে যাচ্ছে আর লোকজনদেরকে বলছে, নেতারা উঠে চলে যাচ্ছে আর বলছে সংগ্রাম চালাও, এটা করো, সেটা করো। দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছে, ওইখান থেকেই পাঠাচ্ছে, লেগে থাকো, এই করো, সেই করো। আর এত নির্লজ্জ বেহায়া, খালি নির্বাচনের তারিখটা ঘোষণা হোক, সব কটা নির্লজ্জ বেহায়া এসে আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা ওদেরকে আবার ফুলের মালা দিয়ে বরণ করে আমরা আবার স্লোগান তুলবো, তখন বলবো এটা গণতন্ত্র চর্চা। এদেশে এটা গণতন্ত্র চর্চা হতেই হবে, সবার অধিকার আছে। চোরও নির্বাচন করতে পারবে, বাটপারও পারবে, ঘুষখোরও পারবে, সুদখোরও পারবে, অপরাধীরাও পারবে, খুনিরাও পারবে, দুর্নীতিবাজরাও পারবে, হুজুররাও পারবে, আমির সাহেবরাও পারবে, মুহাদ্দিসিনরাও পারবে। সবার ভোটের মূল্য এক। ধরে নেন আমাদের খাজা ভাই মাস্টার্স পাস, বিসিএস করতেছে। খাজা ভাইয়ের ভোটের মূল্য আর আমার ভোটের মূল্য এক না? কোনো পার্থক্য আছে?
এক। আমার ভোটের মূল্য আর চোরের ভোটের মূল্য এক না আলাদা? দুইজনই লাইন ধরে ভোট দিতে গেছে, আমি দিচ্ছি, চোরও দিচ্ছে, মান কি দুজনের সমান না আলাদা? এ কি হতে পারে? একটা ঘুষখোর, একটা সুদখোর, একটা মূর্তি পূজক, একটা চিটার, একটা বাটপার, একটা খুনি, একটা লম্পট, তার ভোটের মূল্য আর আমির সাহেবের ভোটের মূল্য কিভাবে এক হয়? তার ভোটের মূল্য আর একজন শিক্ষিত মানুষের ভোটের মূল্য কিভাবে এক হয়? একটা রিক্সাওয়ালার ভোটের মূল্য, একটা চামারের ভোটের মূল্য, একটা মুচির ভোটের মূল্য আর আমাদের হাফিজ ভাইয়ের ভোটের মূল্য কিভাবে এক হয়? এটা ইসলাম নয়, এটা দিন নয়, এটা নীতি নৈতিকতা নয়, কখনো হতে পারে না। অসম্ভব কথা, অসম্ভব কথা। চলো তোমাদেরকে বলছি, ভোটের এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করো, করো। অবশ্যই চোরের ভোটের মূল্য থাকতে পারবে না। চোর কেন নেতা নির্বাচন করবে? ঘুষখোর কেন নেতা নির্বাচন করবে? ওরা ভোট দিতে পারবে না। তখন তোমরা বলবা গণতান্ত্রিক দেশ, গণ অধিকারের দেশ, গণপ্রজাতন্ত্রী, এক এবং অবিচ্ছিন্ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সতীসিদ্ধ নারী আর একজন নর্তকী, দুইজনের ভোটের মূল্য এক, বরং নর্তকীকে আরো বেশি প্রাধান্য দেওয়া হবে, বেশি প্রাধান্য দেওয়া হবে। আমি 2018 সালে অ্যারেস্ট হলাম, গুম করে রাখলো ডিজিএফআই 13 দিন। রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করছে, আপনি ভোট দেন না? বলছে না, দেই না। কেন ভোট দেন না? গণতন্ত্র মানেন না? গণতন্ত্র মানি কি মানি না সেটা তো পরের কথা, ভোট দেই না আমি। কেন ভোট দেন না? বলছে ভোট কিভাবে দিব? আমি শুনি আমার ভোট আগের রাতে দেওয়া হয়ে গেছে, আমি কিভাবে ভোট দিব? তখন বুঝলো এটা তো সরকার বিরোধী কথা। কে বললো আপনারটা আগে ভোট দেওয়া হয়ে গেছে? সে দ্বিতীয় কারণ শুনেন, ভোট দিতে গিয়ে দেখে আমার পিছনে চোর, আর একটা বাটপার, আর একটা গাঁজাখোর, আর একটা মদখোর। আমি দেখছি ওর ভোটে নেতা নির্বাচিত হচ্ছে, আমার ভোটে ভালো মানুষরা হেরে যাচ্ছে। চোর আর আমি কি এক জিনিস? বাটপার আর আমি কি এক জিনিস? ঘুষখোর আমি কি এক জিনিস? বলছে আপনাদের ব্রেন ওয়াশ করছে কে? ব্রেন কে ওয়াশ করবে? কোরআন পড়েন, পড়ে দেখেন, কোরআন পড়েন, পড়ে দেখেন। খুব আন্দোলন করলাম আমরা, সংগ্রাম করলাম, রক্ত ঝরালাম, ভোটের স্বাধীনতা আমরা নিয়ে আসলাম। অশিক্ষিত ছেলেরা, অশিক্ষিত ছেলেরা, অশিক্ষিত ছেলেরা, তোমার ভোটের মূল্য আর ওই চিটার বাটপারদের ভোটের মূল্য এক হয়ে দাঁড়াবে কদিন পরে, এক হয়ে দাঁড়াবে। বরং তুমি ফেল হয়ে যাবে, ওরা পাশ করবে। এটা এই দেশের ইতিহাস, এটা এই দেশের ইতিহাস। কি সংস্কার করবে, কি আন্দোলন করবে? আল্লাহর রসুলকে বাদ দিয়ে কি সংস্কার চাও? আল্লাহর রসুলকে বাদ দিয়ে কি আন্দোলন চাও, কি সংগ্রাম চাও? কি করবে? এ দুনিয়া তোমার জন্য বসবাসের অনুপযোগী, এ দুনিয়া আমাদের জন্য বসবাসের উপযোগী না। সর্বত্র সর্বময় এভাবে করে আজে বাজে বিষয়বস্তু তুলে ধরা হচ্ছে, উপযোগী না। তারপরেও দুনিয়ায় থাকতে হবে, তাই থাকছি। কিন্তু আমার শরীরের রক্তটা কেন গায়রুল্লাহর পথে যাবে? আমার ঘাম কেন গায়রুল্লাহর পথে যাবে? আমার জীবনটা কেন গায়রুল্লাহর পথে যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। ওরা তখন বলল যে ক্ষমতাও চান না, না টাকাও চান না, না চান না, চাই না, টাকাও চাই না, তো কি চান? ইন্নাহাদা লা শাইউন ইরাদ, মনে হয় কিছু চাচ্ছে। তখন বলছে মুহাম্মদ মনে হয় কোনো সুন্দরী নারী চায়। নিজেরাই বলল যে যদি তুমি কোনো সুন্দরী নারী চাও, তাহলে পৃথিবীর সেরা সুন্দরী নারী তোমার কাছে এনে দিচ্ছি, তাও আমাদেরকে নিয়ে, আমাদের দিন নিয়ে, আমাদের ধর্ম নিয়ে, আমাদের নীতি নিয়ে, আমাদের আদর্শ নিয়ে কথা বলতে চেও না মুহাম্মদ, কথা বলতে চেও না মুহাম্মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই তিনটা ক্ষমতা, অর্থ, বিত্ত, প্রভাব প্রতিপত্তি আর নারী, এই তিনটার প্রস্তাব তোমরা দিয়েছ, এটা তো তোমরা দিতে পারবা আমাকে। তোমাদের সুন্দরী নারী দিলা, তোমাদের নেতা বানায় দিলা, বিনা ভোটেই নেতা, সমস্যার কিছু নাই, সিলেকশনের নেতা দিলা, অথবা টাকা পয়সা সব দিয়ে দিলা, এটা তো তোমরা দিতে পারবা। এই শুনে রাখো, যেটা তোমাদের দেওয়ার কোনো ক্ষমতাই নাই, যেটা তোমরা দিতে পারবা না, সেটাও যদি কোনো ভাবে আমার হাতে এনে দাও, আমার এক হাতে যদি সূর্য এনে দাও, আর এক হাতে যদি চাঁদ এনে দাও, যেটা তোমরা দিতে পারবা না, পৃথিবীর কেউ দিতে পারবে না, তারপরেও তোমরা আমাকে এই সংস্কার অভিযান থেকে বিরত রাখতে পারবা না, আমার মুখ বন্ধ করতে পারবা না, আমাকে তোমরা এখান থেকে বন্ধ করতে পারবা না, বিরত রাখতে পারবা না। আমি এটা বলতেই থাকবো
হয় আল্লাহর দিন বিজয়ী হবে, অথবা আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হয় আমি দুনিয়া থেকে বিদায় নিব, অথবা আল্লাহর দিন যেই অভিযান আমি চালাচ্ছি, যেই সংস্কার আমি চালাচ্ছি, যেইভাবে করে আমি মানুষকে সংস্কার করার চেষ্টা করছি, হয় এইটা বিজয়ের জায়গাতে গিয়ে পৌঁছাবে, বিজয় লাভ করবে, অথবা আমি মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাব। তা আমাকে থামাতে পারবে না, আমাকে বিরত রাখতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন। জুলুম, অন্যায়, অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। প্রিয় ভাইরা, জুলুম, অন্যায়, অত্যাচার শুধু তোমার আমার ইতিহাস না, এই ইতিহাস আমাদের নবীর। এই ইতিহাস আমাদের নবীর। রক্ত ঝরানো শুধু আমাদের না, আমাদের নবীর রক্ত ঝরেছে, আমাদের নবীর রক্ত ঝরেছে, আমাদের নবীর শরীরে আঘাত হয়েছে। এ শুধু তোমার আর আমার বিষয় না, নবীও রক্ত ঝরিয়েছেন, নবীর অনুসারীরাও রক্ত ঝরিয়েছেন, সেই সময়ের জ্ঞানী মানুষগুলো রক্ত ঝরিয়েছেন, আদর্শবাদী মানুষগুলো রক্ত ঝরিয়েছেন, সেই সময় চিন্তাশালী মানুষগুলো রক্ত ঝরিয়েছেন, চেতনাশালী মানুষগুলো সেই সময় রক্ত ঝরিয়েছেন। কিন্তু কোন পথে ঝরিয়েছিলেন আর আমরা কোন পথে রক্ত ঝরাচ্ছি, একটু কি ভাবার দরকার নাই? আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আবারও বলছি, সমালোচনা উদ্দেশ্য নয়, বিবেক জাগ্রত করা উদ্দেশ্য। আবারও বলছি, সমালোচনা উদ্দেশ্য নয়, বিবেক জাগ্রত করা। কারণ আমি মুসলিম। আমি না শাহাদা দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি না শাহাদা দিয়েছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই স্বাক্ষর আমি দিয়েছি। চতুর্থ একটি মতবাদ, এই মতবাদ এই সমস্ত মতবাদের চাইতে ভয়ঙ্কর। এই তিন মতবাদের চাইতে চতুর্থ মতবাদ বেশি ভয়ঙ্কর। এই তিন মতবাদের লোকজনদের সম্ভাবনা আছে ওরা ওদের মতবাদকে পরিবর্তন করে ওরা ফিরে আসতে পারে, কিন্তু চতুর্থ মতবাদ আরো বেশি ভয়ঙ্কর। এই মতবাদ সচরাচর মানুষ ছাড়তে চায় না। এই মতবাদের লোকজনদের বক্তব্য হচ্ছে আল্লাহ আছেন। কে বলেছে আল্লাহ নেই? আমি নাস্তিক নই, নাস্তিকতা বিশ্বাস করি না। অবশ্যই আল্লাহ আছেন, আল্লাহরই ইবাদত করতে হবে, এবং আল্লাহর সাথে কোনো শরিক নেই, কোনো মাবুদ নেই। কিন্তু আমি আল্লাহ পর্যন্ত সরাসরি পৌঁছাতে পারবো না, আমাকে একটা ওয়াসিতা, একটা মিডিয়া, একটা মাধ্যম দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। সেটা কে? পীর, গাউস, কুতুব, হুজুর, আবদাল, ওলি, আউলিয়া, এরা। সেটা জিন্দাও হতে পারে, সেটা মুর্দাও হতে পারে, সেটা মূর্তির আকারে হতে পারে, সেটা কবরের আকারে হতে পারে, সব আকার ধারণ করতে পারে। সেটা দামি হতে পারে, সেটা কম দামি হতে পারে, সেটা প্রাণী হতে পারে, সেটা নিষ্প্রাণ হতে পারে, নিষ্প্রাণ হতে পারে। কেন ওই তরিকার ওই পীর ধরছো? ওই পীর অনেক বড় আল্লাহর ওলি, আমি তো গুনাহগার, আমি ওইখানে যাই, উনি আমাকে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন করিয়ে দেন, উনি আল্লাহর সাথে কানেকশন করিয়ে দেন, ওনার সাথে আল্লাহর খুব ভালো সম্পর্ক, ওনার সাথে আল্লাহর হট কানেকশন। উনি দুনিয়ার চরমোনাইতে বসে বসে উনি আল্লাহর আরশ পর্যন্ত দেখে আসেন, উনি ওইখানে এটা করেন, উনি ওইখানে ওইটা করেন, উনি আল্লাহর কাছে সুপারিশ পৌঁছাতে পারেন, উনি আল্লাহর কাছে আমাদের সব চাহিদাগুলো পৌঁছে দিতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওদেরকে যদি জিজ্ঞেস করো আল্লাহ আর তুমি এই দুইয়ের মাঝখানে কেন মিডিয়া নির্ধারণ করছো, এগুলোর কেন ইবাদত করছো, বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই মূর্তির ইবাদত করি নাই, পীরের ইবাদত করি নাই, কবর, খানকা, দরগা, এগুলো, এই হুজুর, বুজুর্গ, এই ওলি আউলিয়া, এই স্কলার, এই আলেম উলামা, এদের ইবাদত করি না, ইবাদত আল্লাহর করি। তবে এদের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে পৌঁছাতে চাই। এদের হিদায়াত খুব কঠিন। হিন্দুকে গিয়ে আপনি বুঝান, হিন্দু ইসলাম কবুল করবে। বৌদ্ধকে গিয়ে বুঝান, ইসলাম কবুল করবে। খ্রিস্টানকে গিয়ে বুঝান, দলে দলে ইসলাম কবুল করবে। আর এই পীরের মুরিদগুলোকে গিয়ে বুঝান, আটরশি মাইজ ভান্ডারীকে গিয়ে বুঝান, এই তাহেরির ভক্তকে গিয়ে বুঝান, এই যেগুলো আছে এগুলোকে গিয়ে বুঝান, আপনার উপরে লাঠি নিয়ে। এই স্কলার ভক্তকে গিয়ে বুঝান, এই আলেম ভক্তকে গিয়ে বুঝান, যারা তাদের আলেম ওলামাদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে। আলেমরা যেটাকে হালাল বলে ওইটাই হালাল, আলেমরা যেটাকে হারাম বলে ওইটাই হারাম। ও কোরআনের পাতা উল্টে দেখে না আমার রব কোনটা হারাম করেছেন, কোনটা হালাল করেছেন। ও সুন্নাতের পাতা উল্টে দেখে না আমার রাসূল কি বলেছেন না বলেছেন। ও বলছে আমার দলের আমির যা বলেছেন, আমার মুফাসসির যা বলেছেন, আমার হুজুর যা বলেছেন, আমার নেতা যা বলেছেন, আমাদের স্কলারগণ যা বলেছেন, সেটাই হালাল, সেটাই হারাম। ওই পথেই চলবো, ওই পথেই জীবন বিলীন করব, ওই রাস্তার উপরেই চলবো, ওইটাই মেনে চলবো। এদের হিদায়াত বহুত কঠিন, এদের সংস্কার অনেক কঠিন, অনেক কঠিন।
এরা নবীর আদর্শ নিতে চায় না, এরা দলের আদর্শ নেয়, এরা নেতার আদর্শ নেয়, এরা নিজস্ব তন্ত্রমন্ত্রের আদর্শ নেয়, এরা ইসলামের সাথে অনেক কিছুকে একাকার করে। জাতীয়তাবাদ একটা জাহিলিয়াত, জাতীয়তাবাদ একটা জাহিলিয়াত, জাতীয়তাবাদ একটা জাহিলিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে বলেছেন, জাতীয়তাবাদকে আমি আমার পায়ের নিচে মারিয়ে দিলাম। আজকে থেকে কোনো জাতীয়তার কোনো মূল্য নেই। আরবের উপরে অনারবের মূল্য নেই, সাদার উপরে কালোর মূল্য নেই, কালোর উপরে সাদার মূল্য নেই, ধনীর উপর দরিদ্রের উপরে দরিদ্রের কোনো মূল্য নেই। জাতীয়তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে মাটিয়ে দিয়েছেন। আর আমরা আজ ইসলাম ও জাতীয়তাবাদী শক্তিকে এক করে দেখার চেষ্টা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনোদিন হতে পারে না। এটাকে কোনো হিকমত বলে না, এটাকে কলা কৌশল বলে না, এটাকে দিন প্রতিষ্ঠা বলে না, একদম না। এই মতবাদ খুব ভয়ঙ্কর। এই চার মতবাদের বিপরীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংস্কারমূলক শুদ্ধিমূলক অভিযান শুরু করলেন, এবং সেই সংস্কার আর শুদ্ধিমূলক অভিযান ছিল ইলমের ভিত্তিতে, অজ্ঞতার ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে তিনি সূচনা করলেন। অজ্ঞতার ভিত্তিতে না, অন্ধত্বের ভিত্তিতে না, জ্ঞানের ভিত্তিতে শুরু করলেন তিনি। জ্ঞানের ভিত্তিতে বিশুদ্ধ জ্ঞান, মজবুত এক জ্ঞান, বাস্তবসম্মত জ্ঞান, যুগ উপযোগী জ্ঞান, প্রেক্ষাপট অনুযায়ী জ্ঞান। কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান রেখে গিয়েছেন সেটা প্রেক্ষাপটকে আমাদের সামনে স্পষ্ট করে। অন্যান্য জ্ঞান যেগুলো আছে সেগুলো প্রেক্ষাপটকে স্পষ্ট করে না, একদম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের ভিত্তিতে এক অভিযান শুরু করলেন। যখন এই অভিযান শুরু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে জ্ঞান ছড়াতে শুরু করলেন, তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আন্দোলনের বিপরীতের মানুষগুলো এসে সংঘর্ষে লিপ্ত হলো। একের পর এক তারা এসে দাঁড়ালো, এই শিক্ষাকে মুছে দিতে চাইল। এই শিক্ষার বিরুদ্ধে তারা এক কুশিক্ষা, এই শিক্ষার বিরুদ্ধে তারা এক অপশিক্ষা, এই শিক্ষার বিরুদ্ধে তারা ওই শিক্ষা সেই শিক্ষা নিয়ে আসলো। আজকে জোহরের সালাতের আগে আপনাদের স্যার বলতেছিলেন একটা হিসাব নিকাশ, টাকা পয়সার হিসাব নিকাশের কথা বলতে গিয়ে আমি বললাম, ভাই এ তো সিলেবাসের সমস্যা, এ তো জ্ঞানের সমস্যা। তখন স্যার বলছিলেন যে ছোটবেলা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে চুরির শিক্ষা দেওয়া হয়, স্বর্ণের সাথে কতটুকু খাদ মিশালে পরে কত ক্যারেট হয়। ছোটবেলা থেকেই তো চুরির শিক্ষা দিয়েছে। মন্ত্রী চুরি করবে না কেন? ওর শিক্ষাটাই তো চরিত্রের, চুরির শিক্ষা। অর্থমন্ত্রী হয়ে চুরি করবে না কেন? ও ছোটবেলা থেকেই তো চুরির শিক্ষা নিয়েছে, ছোটবেলা থেকেই তো চুরির শিক্ষা নিয়েছে, ছোটবেলা থেকেই তো মিথ্যার শিক্ষা নিয়েছে। ও কেন করবে না? ছোটবেলা থেকেই তো সুদের শিক্ষা নিয়েছে। ইজিক্যাল টু করতে করতে আজকে মানুষের নাবিশ্বাস হচ্ছে করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার এক শিক্ষার বিপ্লব নিয়ে আসলেন, চমৎকার এক শিক্ষার বিপ্লব, যে শিক্ষা বিপ্লবের ভুল আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থার ভুল কেউ ধরতে পারবে না। চেষ্টা করবে, ধরতে পারবে না। চেষ্টা করবে, একে ভুল প্রমাণ করতে পারবে না। চেষ্টা করতে গিয়ে নিজে এখান থেকে দূরে সরে যাবে। যেমনটা হয়েছে আজ 90% মুসলিমদের এদেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এর উপরে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিষয়বস্তু থাকে, সর্বক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে গলা টিপে হত্যা করেছে। তোমরা সেখানে কোথায় ছিলে সেদিন? তোমরা কোথায়? ও যুবকরা কোথায় তোমরা? রসুলের রেখে যাওয়া শিক্ষাকে গলা টিপে হত্যা করা হয়েছে, পদদলিত করা হচ্ছে, ঝাড়ু দিয়ে বিদায় দিয়ে দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে। খালি একটা মসজিদ করেছে ক্যাম্পাসের ভিতরে, তাতেই তুমি খুশি। 2-4 রাকাত সালাত আদায় করতে পারো, তাতেই খুশি। একটু আজান হয়, তাতেই তুমি খুশি। মেয়েরা 2-4টা হিজাব করে এখানে যায়, তাতেই তুমি খুব আনন্দের ঢেকুর গিলছো। তুমি জানো না তোমার মেরুদণ্ডকে ভেঙে চুরে শেষ করে দেওয়া হচ্ছে। তোমাকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করে তোমাকে বস্তুবাদী চরিত্রে চরিত্রবান করে দেওয়া হচ্ছে। তোমার চরিত্র থেকে আখিরাত হরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। উপস্থিতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সংস্কার অভিযান শুরু করলেন। এই সংস্কার অভিযান কিয়ামত পর্যন্ত মুসলিম তরুণ, যুবক, শিক্ষিত জনতা, নারী, পুরুষ সবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দনীয় এক অভিযান, পছন্দনীয় এক সংস্কার অভিযান। এর থেকে যদি আমরা বিমুখ থেকে যাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা এর জবাব দিতে পারবো না, আল্লাহর কাছে আমরা দাঁড়াতে পারবো না। দুনিয়াতে হয়তো বা কিছু পেয়ে যাব, কিন্তু আখিরাতে একদম রিক্ত হস্তে খালি হাতে উঠতে হবে আল্লাহর সামনে, একদম খালি হাতে উঠতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে।
আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আমাদের নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলটুকু আল্লাহ সংশোধন করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে অটলতা অবিচলতা দান করেন, ঈমানের উপরে অটলতা অবিচলতা দান করেন, ঈমানের দাবিগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মিশন এবং ভীষণটুকু বোঝার তৌফিক দান করেন, সে পথে আমাদের জীবনটুকু চালিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ যিনি তার রসুলকে হেদায়েত দিয়ে এবং স্পষ্ট দ্বীন দিয়ে পাঠিয়েছেন, যাতে করে তিনি পৃথিবীর সকল আদিয়ানের উপরে, সকল মতবাদ আর মতাদর্শের উপরে আল্লাহর পাঠানো এই দ্বীনকে, এই আদর্শকে বিজয়ী একটা রূপ দিতে পারেন। যদিও পৃথিবীবাসী একে অপছন্দ করে, যদিও পৃথিবীবাসী এর বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সিদ্ধান্তে অটুট, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সিদ্ধান্তের বাস্তবায়ন করবেন। পৃথিবীতে দিন বিজয়ী ছিল, বিজয় আছে, পৃথিবীতে দিন বিজয় থাকবে। মাঝখান দিয়ে পরাজিত হয়ে যাব আমরা, মাঝখান দিয়ে হারিয়ে যাব আমরা, মাঝখান দিয়ে আমরা দুর্ভাগা হয়ে যাব। আল্লাহর দিন বিজয় ছিল, আল্লাহর দিন বিজয় আছে। আমরা কেন দুর্ভাগাদের কাতারে যাব? আমরা কেন সৌভাগ্য হারিয়ে ফেলবো? আমরা কেন আল্লাহর রহমত আর বারাকাত আর মাগফিরাতকে আমরা কেন হারাবো? এটা কামনীয় নয়। আল্লাহ আমাদেরকে দিনটুকু সুন্দরভাবে বুঝে আল্লাহর দ্বীনের জন্য কিছু করার তৌফিক দান করেন, আল্লাহর দ্বীনের জন্য শ্রম বিনিময় করার তৌফিক দান করেন, আমাদের মেধাগুলোকে বিনিময় করার তৌফিক দান করেন, মেধাগুলোকে খাটাবার তৌফিক দান করেন। দ্বীনকে নিজেদের চিন্তা, চেতনা, নীতি, আদর্শে সর্বক্ষেত্রে দ্বীনকে আমরা যেন প্রিন্সিপাল বানাতে পারি, আমরা যেন প্রিন্সিপাল বানিয়ে দ্বীনকে নিয়ে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।